মামলায় যারা জড়ায়, মিথ্যা মামলা যারা দেয়, যাদেরকে দেয় ওদের সব গুনাহ যারা দেয় তাদের আমলনামায় আল্লাহ ট্রান্সফার করে দেয়, ওদেরকে আল্লাহ মাসুম করে দেয়। 4 জন মারাও গিয়েছে। আমরা একসাথে যদি চলি বাংলাদেশের শান্তি কেউ ছিনিয়ে নিতে পারবে না। ঠিক না ঠিক? পার্লামেন্টে যাওয়ার কোনো শখ ইসলাম আমাদের নাই। আমরা পার্লামেন্টে গিয়ে আমাদের কোনো লাভ নাই, বৈশ্বিক কোনো লাভ নাই। আমরা চাই যেই পার্লামেন্টে যাবে এবার কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে। কোরআনের বাহিরে পার্লামেন্ট চালাবা একদিনে চলতে দেব না। রাজি আছো কিনা মুসলমান? হাত তুলে দেখাও। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো, কারণ আমাদের দুনিয়ার শুরু কোরআন, আখিরাতে শুরু কোরআন। যারা সব সময় আলহামদুলিল্লাহ পড়ে তারা সবার আগে জান্নাতে চলে যাবে। সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়তেন রাহমাতাল লিল, সবার আগে তিনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান তো সবাই? চান তো? চাইতে হলে মুসলমান হয়ে যেতে হবে। কি হতে হবে? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা মানতে রাজি আছেন তো? কারা কারা রাজি নাই? দুনিয়াটা মেরুকরণ হয়ে যাচ্ছে। দুনিয়াতে একটা গ্রুপ চলে যাচ্ছে আল্লাহর পথে, আরেকটা গ্রুপ যাচ্ছে শয়তানের পথে। আপনারা এত লক্ষ লোক এখানে জমা হয়েছেন, আরো বহু লোক দোকানে আড্ডাবাজি করছে। ঠিক না ঠিক? বাজারের চিপায় চুপায় হাজার লোক আছে না নাই? কোনো ভ্রুক্ষেপই নাই। মসজিদে নামাজ হয়, পাশে বসে বসে দোকানদারি করে, এরকম লোক বোধহয় কলারওয়ায় নাই। দুই দল, দুই গ্রুপের। যারা মসজিদে যায় না তারা কোন দলের? কোন দলের? শয়তানের দলের লোক। আর যারা মসজিদে যায় তারা কোন দলের লোক? আমরা আল্লাহর দলের থাকবো। রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখান মুসলমান? আল্লাহ হাতগুলো কবুল করুন। জোরে বলি আমিন। একটু আল্লাহর প্রশংসা দিয়ে আবার শুরু করব। পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আওয়াজ নাই। কলারওয়াল লোকেরা কলা খায় কম। জান্নাতীদের প্রথম খাওয়ার হলো বড়ই, দ্বিতীয় খাওয়ার হলো কলা। দ্বিতীয় খাওয়া কি? কলা। এই কলা জান্নাতের হালুয়া। জান্নাতের কি? হালুয়া। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা দৈনিক 2টা কলা খায় বহু রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে দিবেন। তাদের কিডনি, হার্ট, লিভার গুলো সুন্দর থাকবে। কয়টা কলা? 2টা কলা। আর আসহাবুল ইয়ামিন, ডানপন্থী যারা জান্নাতে যাবে প্রথম খাবে বড়ই, তারপরে খাবে কলা। সেই কলা খাওয়া লোকদের এই অবস্থা। একটু বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? ছাত্র দেখে অল্পতেই খুশি, আমার কান পর্যন্ত পৌঁছে নেই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন কিছুটা পুছে দাদাদেরকে শোনায়া দেন। বেশি তেড়ি বেড়ি করবা, আল্লাহু আকবার বলে আক্রমণ করব, পলানের জায়গা খুঁজে পাবা না। মুসলমানদেরকে নামাজের সেজদায় লাথি মারো, আমরা সহ্য করি। আমার আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, সাহায্য করবেন কে? এই চিত্র দেখছেন কিনা আপনারা ইন্টারনেটে? নামাজ পড়ছে ছেলে, তার গর্দানে পাড়া দিয়েছে হিন্দু ছেলে। ওই পাড়ে বাংলাদেশের হিন্দুগুলো এত বেয়াদব না, ওই পাড়ের গুলো জঘন্য বেয়াদব। ঠিক না ঠিক? নামাজের সাথে যারা বেয়াদবি করে তাদের প্রতিশোধ নেবেন কে? প্রতিশোধ নেওয়া শুরু হয়েছে ভারতে। আগামী কিছুদিনের মধ্যে এই শয়তান মোদি আর টিকবে না। আগামীর ভারত হবে মুসলমানদের ভারত।
আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী। কোন শয়তান এই বিজয় টিকিয়ে রাখতে পারবে না। দলে দলে মানুষ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রশংসা করব কার? প্রশংসা আছে দেখেই দুনিয়াতে এখনো খাওয়া আছে। আল্লাহর প্রশংসা যেই দিন বন্ধ হবে সব নিয়ামত বন্ধ হয়ে যাবে। প্রশংসার কারণে পৃথিবী টিকে আছে। রাসূল বলছেন সুবহানাল্লাহি বিহামদি, এই দোয়ার উপরেই পৃথিবীর সমস্ত রিজিকগুলো আল্লাহ নাজিল করে দেয়। আমরা যেন এই দোয়াটা পড়ি। পড়েন সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ লাকাল হামদ লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটা যারা পড়বে আল্লাহ নিজ হাতে তাদেরকে পুরস্কার দিয়ে দিবেন। এই জন্য দোয়া কোনোটা ছেড়ে দিবেন না, দোয়া করতেই থাকবেন। কবুল করবেন কে? আপনি মনে করছেন দোয়া বোধহয় কবুল হয় না, না, একটা দোয়াও মিস হবে না। সুবহানাল্লাহ। যত দোয়া করবেন আড়ালে আবডালে। তবে আমাদের সমস্যা হলো কি দোয়া করি এটা অনেকেই বুঝি না। ইমাম সাহেব দোয়া করে, আমরা আমিন আমিন বলি। কিসে আমিন বলি আমরা নিজেরাও জানি না। এটা যেন না হয়। দোয়া বুঝে করবেন, বুঝে করবেন। মাহফিল কমিটি বড় সুন্দর করে আয়োজন করেছে। বিগত কত বছর এই আয়োজন? মাঝখানে গ্যাপ ছিল, গত বছর শুরু হলো। হ্যাঁ, এক বছরের দ্বিতীয় বছর, মোট 10 বছর গ্যাপ ছিল। 10 বছর গ্যাপ। এটা হলো আওয়ামী লীগের গ্যাপ। কিসের গ্যাপ? আওয়ামী লীগের গ্যাপ। কোথায় ওই পান্ডাগুলো? কোথায় এখন? আল্লাহ জমিন থেকে নিষ্কাশিত করে দিয়েছেন। ঠিকটা ব্যাঠে? আপনাদের এই মুহাদ্দিস বেলালীর এই মাদ্রাসায় চাকরি ছিল, হেড মুহাদ্দিসের চাকরি নাই, ওরা চাকরি খেয়ে ফেলেছে। এখন পর্যন্ত চাকরিটা বহাল হয় নাই। তার মানে এখনো ওদের চেলা চামুন্ডা কিছু আছে না নাই? অনেক সুন্দর একটা আয়োজন এখানে হয়। এই মাঠে এসেছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, আমি ছিলাম সাথে। 2 বার হুজুর এসেছিলেন এখানে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। নভেম্বর 2, 3, 4 2 তারিখে প্রথম দিন কে ছিল? হামজা। হামজা আসে নাই। হামজাকে কে কে নিষেধ করেছে? যারা নিষেধ করেছে তওবা করে মুসলমান হও। কোরআন শরীফ থেকে যারা নিষেধ করে এরা মুসলমান না। ফতুয়াকার, ফতুয়াকার। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن সূরা ফুসসিলাত। আল্লাহ বলছেন কাফেররা বলে কোরআন শুনো না। হামজা তুমি কার নিষেধাজ্ঞা শুনে আসলা না? তোমাকে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। গতদিন অনেক লোক তারা আলোচনা শুনতে এসেছিল, কেন তুমি আসলা না? কোন ছাগল তোমাকে নিষেধ করেছে? সেই নিষেধাজ্ঞায় তুমি কান দিলা কেন? আল্লাহ তাকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করো। যদি শরীয়তের কারণে না আসো আল্লাহ মাফ করবেন। আর যদি একজন বলেছে তুমি আসলা না, তুমি তওবা করো, তুমিও কবিরা গুনাহ করেছো। জামাল আসার কথা ছিল গতকাল, আজকে এসেছে, কাফারা দিয়েছে। আল্লাহ জামালকে কবুল করুন। জোরে বলেন আমিন। ডক্টর মাওলানা গুলজান হোসেন গতকাল এসেছিল। শিল্পীরা এসেছে, সবগুলো আসছে শিল্পীরা। ও আগামীকাল, আগামীকাল শিল্পী মেলা হবে এখানে। এই শিল্পীরা যেন সঠিক গজলগুলো গায়, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক। তবে এখন একটা মজা আছে, চরমনায় আর জামাত এক হয়ে গেছে। ঠিক না? কথা কন না কেন? এখানে চরমনায় শিল্পীও আছে। শিল্পী বদরুজ্জামান না, আর কিছু আছে গোলালো। এগুলো কোন দলের আল্লাহ ভালো জানে। এগুলো আমিও চিনি না ঠিক মতো। গোলালো, যখন যেটা তখন সেটা। কিছু গোলালো হুজুরও আছে।
আওয়ামী লীগের সময়ও খুব রমরম অবস্থায় ছিল, কোনো মামলা খায়নি, এখনো আছে। তবে এই থাকা নয়, আল্লাহর কাছে তুই গিয়ে আসামির কাঠ গড়ায় দাঁড়াবি। অনেক সুন্দর আয়োজন, ইসলামিক কলরওয়া ইসলামী পাঠাগার ও যুব সমাজ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের সভাপতি বেলারির সম্মানিত স্যার, আমাদের প্রিয় স্যার আলহাজ গোলাম রহমান সাহেব, আরো অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন এখানে স্কুলের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা এখানে এসেছি জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না ঠিক? আমরা কোরআন মানবো তো। কোরআন যারা মানবে না তাদেরকে কোরআনই জাহান্নামে নিয়ে যাবে, অন্য কোনো কিতাব লাগবে না। কোরআন বলবে এটা আমার বন্ধু, এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেন। বিশেষ করে রাতে যারা সূরা মুলক পড়ে, রাতে রাসূল বলেছেন, কিন্তু দিনের যে কোনো অংশে পড়লেই হয়ে যাবে। সূরা মুলক এবং সূরা সিজদা রাসূল একসাথে পড়তেন, দুইটা সূরা, 30 আয়াত। কয়টা আয়াত? 30 আয়াতের সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সূরা মুলক যারা পড়বে এই সূরা তাকে ছাড়া জান্নাতে যাবে না। আজকে রাতে আমরা শপথ করব, যতজন ভাই বোন এখানে আছি সবাই সূরা মুলকটা পড়বো। রাজি আছি তো? রাজি আছেন? দেখি কারা কারা পড়বেন না, হাত তুলে দেখান। আপনারা খুব ভালো মানুষ, এবার দেখান তো কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখায় দেন। আল্লাহ আপনি এই হাতগুলো কবুল করেন, আরো চিৎকার করে বলেন আমিন। এই হাতের মধ্যে যারা না পড়ে আল্লাহর কাছে চলে যাবেন, পড়ার সওয়াব দান করে দিবেন কে? এই যে ওয়াদা দিলেন, আপনার ওয়াদা কবুল করলেন কে? এই জন্য প্রতি রাতে রাসূল সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন, 285 এবং 86, শেষ 2 আয়াত। 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানের মধ্যে প্রথম রাসূলরা ঈমান এনেছেন, তারপরে মুমিনরা ঈমান এনেছেন। ঈমান কিসের উপর এনেছেন? আল্লাহর উপর, আখিরাতের উপর। ঈমান এনেছে ফেরেশতার উপর, নবীদের উপর। এরপরে আল্লাহ বলছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না। নবীর সুন্নাত যেখানে আমরা আছি, সব নবী আলাইহিস সালাম রাসূলের পদাঙ্ক অনুসরণ করেছেন। সব নবীদের একটাই দল, কয়টা? আরো জোরে বলেন। একটা দল, ওই দলের নাম কি? জোরে। ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দল কবরে চিনবে না, ঠিক না? ঠিক। কবরে যেতেই হবে। এই কমিটিতে বেলালি যাদেরকে নিয়ে কমিটি করেছেন, তাদের অনেকেই আজকে দুনিয়াতে। মজনু ভাই, আপনাদের এলাকার সুনামধন্য লোক, কাজী পরিবারের মজনু ভাই আজকে দুনিয়াতে। আব্দুল সাত্তার সাহেব, আপনাদের বাজারের ব্যবসায়ী, আজকে দুনিয়াতে। আমরাও সবাই চলে যাব। আমরা সবাই কোথায় যাব? কবরে যাব। কিন্তু কি নিয়ে যাব? সেটাই হলো আমাদের বিচার্য বিষয়। আল্লাহ বলছেন, তোমরা আমাকে ওয়াদা দাও, ক্বালু সামি'না, তোমরা বলো আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন, আমিও কবুল করে নিলাম। বলেন আমরা শুনলাম, আমরা ইসলামের সব শুনবো। রাজি আছি তো? ইসলামের কোনটা আমরা বাদ দেব না। ইসলামে পায়খানার ব্যবস্থা যেমন আছে, ভোটের ব্যবস্থাও তেমন। এমন কোন জিনিস নাই যেটা ইসলামে নাই, ঠিক না? ঠিক। আপনি কিভাবে মাহফিলে বসবেন সেটাও কোরআনে আছে না নাই? ফাফসাফু ইয়াফসাহিল্লাহ, তুমি অন্য ভাইকে জায়গা করে দাও, তোমাকে জান্নাতে জায়গা করে দিবেন কে? তুমি যদি আরেকজনকে শান্তি দাও, তোমাকে শান্তি দিবেন কে? আল্লাহ বলছেন, শিখিয়ে দিচ্ছেন, তোমরা বলো সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন, আমিও কবুল করে নিলাম। এখনো কিন্তু করলাম না। শুধু ঘোষণা দিয়ে যদি শোন, রাসূল বলেছেন সারা রাত ওই লোকের আমলনামায় সওয়াব লেখা হতে থাকে।
এবং সেই সোয়াবটা কিসের সোয়াব? কাফাতা, 3 বার বললেন, বুখারী মুসলিমের বর্ণনা। কাফাতা কাফাতা কাফাতা, সারা রাতের সোয়াবের জন্য যথেষ্ট, শান্তি পাওয়ার জন্য যথেষ্ট, বিপদ মুক্তির জন্য যথেষ্ট, just to save yourself from all type of calamity, সব রকমের বিপদ থেকে আপনাকে হেফাজতের জন্য এই দুটো আয়াতই যথেষ্ট হয়ে গেছে। প্রথম আয়াতে আপনি ঘোষণা দিচ্ছেন, আমি শুনলাম, মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলবেন গুফরানাক, হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বলবেন আমিও তোমার সব গুনাহ ক্ষমা করে দিলাম। কি নিয়ামত! আমরা প্রত্যেকে ওয়াদা দেই, হে আল্লাহ বাকি জীবন আপনার হুকুমের বাহিরে একটু যাব না। রাজি আছি তো? আমার মায়েরা ওয়াদা দেন, বিপরীত দিকে যাবেন না। আপনার চুল যেন কোনো বেগানা পুরুষ না দেখে, আপনার সৌন্দর্য যেন কোনো অন্য পুরুষ না দেখে। আপনি সাজবেন আপনার স্বামীর জন্য, রাস্তার মানুষের জন্য না। মেয়েরা স্নো দিবে, আলতা দিবে, কার জন্য? কার জন্য? এখন বাজারে আসতে মাশাআল্লাহ, বাজারে গেলে দেখা যায় সব মেয়েরা সেজে গুছে এসেছে। হারাম। আপনি কোন সুগন্ধি আপনি বাহিরে আসতে ব্যবহার করবেন না। আপনি আপনার সৌন্দর্যকে ঢেকে রাখেন, জান্নাতের সৌন্দর্য আপনাকে দান করে দিবেন কে? মা ফাতেমা সাজছিলেন। মেয়েরা সাজতে পছন্দ করে। মেয়েরা যখন সাজে কেউ দেখুক, এটা মেয়েরা চায় না। সাজার পরে দেখুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে পড়ে গেলেন ফাতেমার সাজার সামনে। ফাতেমা নিজেকে লুকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি সাজতেছো? বলছে, হ্যাঁ আব্বু আমি সাজতেছি, আমি আমার বান্ধবীদের কাছে যাব। ছোট্ট একটা কথা, ছোট্ট মেয়ে ফাতেমাকে রাসূল বললেন, ও ফাতেমা, দুনিয়ার সাজ যদি বেশি হয়ে যায়, জান্নাতের সাজ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবে। এই ছোট্ট ফাতেমা তো জাহারা এই ছোট্ট কথাকে গেঁথে নিয়ে এমন ভাবে আমল করলেন, দুনিয়াতে থাকতেই তিনি জান্নাতের শ্রেষ্ঠ নারী হয়ে গেলেন, মেয়েদের সরদার হয়ে গেলেন জান্নাতে। এই ফাতেমাতুজ জাহরা এতটা পর্দাশীলা ছিলেন, তিনি মারা যাওয়ার আগে স্বামীকে বললেন, আমি মারা গেলে আমার জানাজাটা রাতে পড়বা, বেশি মানুষকে খবর করবা না। মসজিদে মৃত্যু সংবাদ প্রচার করার কোন সুন্নত ইসলামে নাই। এই যে আমরা প্রচার করি, নাই। মসজিদে ব্যক্তিগত কোন প্রচারের জন্য মসজিদের মাইক নয়, কিন্তু আমরা যা খুশি তা মসজিদে প্রচার করি। যারা করো, আসামির কাঠ গড়ায় দাঁড়াবা কিয়ামতের ময়দানে। মা ফাতেমা বললেন, আমার জানাজাটা রাতের বেলায় দিবা, যাতে কাফনের উপরেও মানুষরা টের না পায় আমি কতটুকু লম্বা আর কতটুকু চওড়া ছিলাম। এতটা পর্দানিসীন ছিলেন তারা। মা আয়েশা সিদ্দিকার ঘরেই রাসূলের কবর। যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, তিনি রেগুলার কবরে আসতেন। আবার যখন ওনার আব্বা চলে গেলেন, আবু বকর ডান পাশে থাকলেন, তখনও তিনি আসতেন, ওটা ওনার ঘর। কিন্তু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আগে তিনাকে ডেকে বললেন, মা সারা জীবন রাসূলের পাশে পাশেই ছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠালেন, যাও মা আয়েশা থেকে অনুমতি নাও, এক সাইডে আবু বকর আর এক সাইডের জায়গাটা তিনি যেন আমাকে দান করে দেন। আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, জায়গাটা তো আমার জন্য রেখেছি, কিন্তু আমিরুল মুমিনিন চাচ্ছেন একজন মুসলমান ভাইকে যদি আমি অগ্রাধিকার দেই, আমাকে অগ্রাধিকার দিবেন কে? একজন মুসলমানের শান্তি যদি এনে দেই, আমাকে শান্তি দিবেন কে? আপনি যদি একজনকে সম্মান করেন, আপনাকে সম্মান দিবেন কে? আপনি যদি একজনের জন্য সুন্দর ব্যবস্থা করে দেন, আপনাকে ব্যবস্থা করে দিবেন কে? তিনি বললেন, আমি দিলাম। কিন্তু ওমর ফারুক বললেন, ও আব্দুল্লাহ শুনো, এখন আমি ওনার কথা শুনে আমি আশ্বস্ত হয়েছি, কিন্তু আমার মৃত্যুর পরে আবার জিজ্ঞেস করবা। এখন হয়তো আমি খলিফা, আমার ভয় দিতে পারে, মৃত্যুর পরে আমার ওফাতের পরে জিজ্ঞেস করবা তিনি খুশি মনে এটা দিয়েছেন কিনা। যদি এটা দেন তাহলে আমাকে এখানে মাটি দিবা, আনা হয় মরুভূমির যে কোনো জায়গায় আমাকে ফেলে রেখো। মৃত্যুর পরে আবার তিনি জায়গাটা দিলেন। যখনই ওমর ফারুকের কবর এখানে হলো, মা আয়েশা আর পর্দা ছাড়া কবরের স্থানে যেতেন না। জীবিত অবস্থায়ও পর্দা, মৃত অবস্থায়ও পর্দা। আজকে সমাজের যত উচ্ছৃঙ্খলতা সব বেপরদিগির কারণে, ঠিক না বাটি? আজকে হুজুররা পর্যন্ত পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। কারণ কি? এরা চোখকে হেফাজত করে না।
আল্লাহ সূরা নূরের ভিতরে বলছেন তুমি যদি চরিত্র হেফাজত করতে চাও প্রথম তোমার চোখকে হেফাজত করো। কার কথা? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষকে বলে দাও সে যেন চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, চোখের সাথে লজ্জার সম্পর্ক। মুমিনা মেয়েদেরকে বলে দাও তাদের চোখগুলো যেন হেফাজত করে, তাদের মডেস্টি যেন সেভ করে। she has to save her modesty। যখন সে নিজেকে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে? আজকে আমরা এমন একটা সূরা থেকে কথা বলবো, জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস, বুখারী মুসলিমে এসেছে হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন সাইয়েদনা মুআজ রাদিয়াল্লাহু আনহু এশার নামাজ পড়ালেন। কোন নামাজ? এশা পড়ছেন সবাই? পড়ছেন? অনেক আল্লাহর ওলি আছে নামাজ পড়ে না কিন্তু ঈমান খুব মজবুত। তোর বুকের হাড্ডির নাম ঈমান নাকি মূর্খ? নামাজ নাই তোর মধ্যে ঈমান নাই। ঠিক তবে ঠিক, তুই নামাজ পড়লি না তুই মুমিন হলি না। এক ওয়াক্ত ছেড়ে দিবা ওই ওয়াক্ত তুমি কাফেরের খাতায় নাম লেখা। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। ঠিক না বেঠি? রাসূল একটা দোয়া হাদিস পড়তেন নামাজে। আমাদের বাংলাদেশে কোন মসজিদে ইমামের মুখে এই হাদিসটা আমি শুনি নাই। কি পড়ে নাই না শুনে নাই নাকি? রাসূল প্রত্যেক ওয়াক্ত নামাজে বলতেন সল্লু সলাতাল ওয়াদা। তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? কি নামাজ? বিদায়ী নামাজ। আজকের দিনেও বহু মানুষ মারা গেছে, ঠিক না ঠিক? এই মানুষগুলোর জীবনে আর জোহর আসবে না, আসর আসবে না, এসা আসবে না। আপনি যেই নামাজ পড়বেন যদি বিদায়ী নামাজ পড়েন আপনি সবচেয়ে সুন্দর করে পড়বেন। এই জন্য রাসূল বলছেন ইবাল্লিদ দুনিয়া কান্নাকা তাঈশু বাদা ইমাল লিআখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করবে যখন এমন ভাবে করো যেন তুমি চিরস্থায়ী বেঁচে থাকবা। রাস্তাগুলো এমন ভাবে করবেন যাতে রাস্তাগুলো 100 বছরে নষ্ট না হয়। এমন ভাবে ঘর বানান যাতে আপনি আপনার সন্তান নাতি পুতি সব এটা ভোগ করতে পারে। ঠিক না ঠিক? এটা হলো দুনিয়ার জন্য। আর আখিরাতের জন্য যখন কাজ করব as if you're gonna die tomorrow। আজকে এশা পড়বো কালকে ফজর পড়ার কোনো নিশ্চয়তা নাই। এইভাবে পড়বেন। বেলালির মেজে ধুলাবাই এশার নামাজ পড়ে ঘুমিয়েছেন, ফজরের সময় ডাকা হলো, তিনি আর দুনিয়াতে নাই। এই তো দুনিয়া। সেজন্য যেই নামাজটা যখন পড়বেন বলবেন আমি যেন বিদায়ী নামাজ পড়ি। কি নামাজ? কি নামাজ? বিদায়ী নামাজ। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুআজ রাদিয়াল্লাহু আনহু এশার নামাজ পড়ালেন। কোন নামাজ? এশার নামাজ। অনেক লম্বা সূরা পড়লেন। একজন লোক গিয়ে রাসূলকে বিচার দিলেন, আপনি নামাজ যখন পড়বেন ইমামতি তখন আপনি মুসল্লিদের দিকে খেয়াল রাখবেন। বৃদ্ধ আছে কিনা, পায়ে ব্যথা আছে কিনা, তারপরে দাঁড়াতে ক্যাপেবল কিনা, এগুলো দেখে আপনাকে নামাজের ইমামতি করতে হবে। কোন শিশু আছে কিনা, শিশু যদি কাঁদতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শর্ট করে দিতেন। একদিন ফজরের সময় সবচেয়ে লম্বা কেরাত তিনি পড়তেন, 120 আয়াত 160 আয়াত পর্যন্ত পড়তেন 2 রাকাতে রাহমাতাল লিল। কিন্তু একদিন নাস ফালাক দিয়ে ফজর শেষ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত ছোট সূরা দিয়ে তো নামাজ পড়ান না, কেন এত সূরা পড়লেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই আমি তাকবীরে তাহরিমা বেঁধেছি শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমি শিশুকে কষ্ট দিতে চাই না, আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি। ইসলাম কত সুন্দর, সবার সুবিধা দেখে, সবার শান্তি দেখে। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, মুআজ তুমি বড় কষ্ট দিয়ে ফেলেছো মানুষকে। কেন তুমি এত লম্বা নামাজ পড়লা? তুমি যখন একলা নিয়ত করবা লম্বা পড়ো, যত লম্বা ইচ্ছা পড়ো, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন পিছনে মানুষ থাকবে তাদের সুবিধা তোমাকে দেখতেই হবে। তুমি যখন রাতের নামাজ পড়বা তুমি 3টা সূরা পড়ো। 3টা সূরার কথা রাসূল বললেন, এই সূরাগুলো পড়ো
সেই সূরাগুলোর মধ্যে একটা সূরা আজকে পড়বো, যে সূরাটা পড়লেই কিয়ামতের চিত্র চোখের সামনে ভেসে আসে। বলেন তো কোন সূরা? হ্যাঁ, জোরে জোরে। সূরা ইনফিতার বলে ফেলেছে। সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, এই সূরাগুলো রাসূল বলছেন কয়েকটা সূরা, সূরা শামস কুওয়ারাত, এগুলো যখন তোমরা পড়বা এগুলো কিয়ামত মনে করিয়ে দেয়। কি মনে করিয়ে দেয়? কিয়ামত কখন হবে? ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু। রাসূল বললেন কেউ যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, মৃত্যুর পর থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। এজন্য প্রত্যেক মানুষ চাইবো আমার জন্য মৃত্যুটা সুন্দর হয়। রাসূল বলছেন রাতের বেলায় সন্ধ্যার পরে 100 বার যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, ওই রাতে যদি সে মারা যায় তার চেয়ে সুন্দর মৃত্যু আর কারোই হবে না। সকাল বেলায় যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, ওই দিন সে মারা গেলে তার চেয়ে সুন্দর মৃত্যু আর কারো হবে না। তবে যে বেশি পড়বে তার আরো সুন্দর মৃত্যু দান করে দিবেন কে? সূরা ইনফিতার থেকে কথা বলবো। 5টা জিনিসের সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। কোন মানুষের পা নাড়াতে দিবেন না। মেথর থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত, সুইপার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ইউনূস পর্যন্ত সবগুলোকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকতে হবে। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইয়াজালু কাদামা বনি আদম হাত্তা ইউসালু আন খামস। কোন মানুষের পা আল্লাহ নাড়াতে দিবেন না, যেই ধর্মেরই হোক, যেই বর্ণেরই হোক, কোন মানুষের পা আল্লাহ নাড়াতে দিবেন না। 5টা প্রশ্ন ছাড়া। কয়টা প্রশ্ন? প্রথম প্রশ্ন হলো হায়াতুকা ফিমা আবলাহু, তোমার জীবন তুমি কোন রাস্তায় খরচ করেছো? অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। এটা হলো নাস্তিকের কথা। অন্তবিহীন পথে চলাই জীবন, এটা নাস্তিকের কথা। শুধু জীবনের কথা বলাই জীবন, নাস্তিকের কথা। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন, এটা মুমিনের কথা না। মুমিনের কথা কি? শুধু আল্লাহর পথে চলাই জীবন, শুধু আল্লাহর কথা মানাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তাকে অভিশাপ থেকে বাঁচানোই জীবন। ঠিক না বেঠিক? তাকে অভিশাপ থেকে বাঁচাতে হবে। একটা মেয়ে যেন ডিরেল না হয়, আপনার বোন যেন বিপদে চলে না যায়, আপনার মেয়ে যেন বিপদে চলে না যায়, এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি কিভাবে আপনার মেয়েকে পরিচালিত করেছেন? আপনার মেয়ের হাতে আপনি ইন্টারনেট দিয়েছেন, মেয়ে 14 জনের সাথে লাইন করেছে, এরকম মেয়ে বিশ্বকলা রয় নাই। হ্যাঁ, একটা ছেলে 7টা 8টা মেয়ের সাথে লাইন করে, এরকম ছেলে কলার হয় নাই। এটার জন্য দায়ী কে? আপনি কেন তাকে অ্যান্ড্রয়েড সেট দিলেন? কেন দিয়েছেন আপনি তার হাতে অ্যান্ড্রয়েড সেট? ক্লাস 7 এর ছেলে মা বাপে আদর করে অ্যান্ড্রয়েড সেট দিতে থাকে, বাস ক্লাস 9 পর্যন্ত যেতে না দিতে ছেলের বিয়ের প্রস্তাব সমানে আসা শুরু হলো। ছেলে বলল যে হয় বিয়ে করাইবা, নাইলে বিষ খাওয়াবে। এই কাহিনীগুলো নাই। কিভাবে জীবন কাটিয়েছো? 2 নাম্বার, যৌবন কোন রাস্তায় খরচ করেছো? তোমার যৌবন সবচেয়ে দামি যৌবন আল্লাহ দান করেছেন, কোন রাস্তায় খরচ করেছো? 3 নাম্বার, কোন পথে টাকা আয় করেছো? নেতা সাহেব হলেই কোটি টাকার মালিক। নেতা সাহেবের টাকা পয়সার কোনো অভাব নাই। সামান্য মেম্বার 100 কোটি টাকার মালিক আছে না নাই? কলরোয়াতে নাই। এমপি সাহেব টাকার সোর্স কি? কোত্থেকে টাকা এসেছে তোর? কোথায় খরচ করেছো? মিন আইনা ইকতাসাবাহু ফীমা আনফাকাহু, কোথায় থেকে টাকা কামাই করেছো, কোথায় খরচ করেছো? 5ম নম্বর প্রশ্ন হবে যে জ্ঞান তুমি অর্জন করেছো সেটা কতটুকু তুমি কাজে লাগিয়েছো? এই 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কাউকে পা নাড়াতে দেয়া হবে না। এখন আপনারা বলেন, এই 5টার পরে সর্বপ্রথম কোন জিনিসের হিসাব হবে? জোরে বলেন, আরো জোরে। নামাজ। এখন যেই দলে নামাজ নাই সেই দল আমরা করব, যেই নেতার কাছে নামাজ নাই সেই নেতার কাছে আমরা যাব। আল্লাহ আমাদেরকে নামাজ হিসাবে কবুল করেন।
ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। একটু আখিরাত চোখের সামনে রাখবেন, তাহলে আর দুনিয়া আপনাকে কষ্ট দিবে না। একটু একজনের মৃত্যু আপনার চোখের সামনে রাখবেন। ফাকসিরু যিকরা হাযমিল লাযাত ওয়াল মাউত, রাসূল বলেছেন বেশি করে স্মরণ করো মৃত্যু। মৃত্যু স্মরণ করলেই তুমি আর খারাপ কাজ করতে পারবে না। ঠিক না ঠিক? এখন খারাপ কাজ বাড়ছে না কমছে? করোনার পরে তো আমার মনে হয় বিড়িখোরের সংখ্যা বেড়ে গেছে। করোনাটা একটা এসেছিল মানুষকে তালিম দেওয়ার জন্য। করোনায় সবচেয়ে বেশি মারা গেছে ইসলাম বিরোধীরা, সবচেয়ে বেশি মারা গেছে মদখোররা, সবচেয়ে বেশি মারা গেছে কাফের মুশরিকরা। ঠিক না ঠিক? কিন্তু মোমেনদের অবস্থা বেগতিক। মোমেনদের ছেলে মেয়েরা এখন এত বিড়ি খায়, এত নেশা করে। করোনার পরে আপনাদের এই যশোর এলাকার এক লোক নতুন করে বিড়ির ফ্যাক্টরি খুলছে, সাপ্লাই দিয়ে কুলাচ্ছে। আগে বেচতো বিড়ি, এখন বেচে সিগারেট। এটা সিগারেট আর বিড়ি তো হালাল। কি বলেন? কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? এত আস্তে কেন? চিৎকার করে। আর জর্দা কি? জর্দা যে হুজুররা খায় মুকরু। কিসের মুকরু? তুমি সিগারেটের ভিতরে যেটা দেয় জর্দার ভিতরেও সেটাই, একই জিনিস। ও তো পোড়ায়া খায়, তুমি তো চাবায়া খাও। তুমি ওই পোড়ানোর চেয়ে বড় ডাকায়। নিষেধ, এই সেবনগুলো নিষেধ। মেডিকেল সায়েন্স হুজুরদের ফতোয়া নয়। মেডিকেল সায়েন্স ফতোয়া দিচ্ছে বিড়ির ভিতরে 1100 রোগ। 1100 রোগ দৈনিক পৃথিবীতে, সারা পৃথিবীতে কয়েক হাজার লোক মারা যায় শুধু বিড়ির ধোঁয়ার কারণে। বছরে 22 থেকে 23 লক্ষ লোক মারা যায় সিগারেটের ধোঁয়ার কারণে। তোমরা যারা সিগারেট বিক্রি করো, তোমরা যারা সিগারেট খাও, এই খুনি হিসাবে তোমরা কিয়ামতের ময়দানে আদালতে দাঁড়াবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইযাস সামাউন ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন আস-সামাউ মুনফাতিরুন বিহ, আকাশটাকে আল্লাহ বিদীর্ণ করে দিবেন। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, তারাগুলো ছিটকে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ইবনে আব্বাস বলছেন সাগরের এক অংশকে আরেক অংশের উপর আছাড় মেরে দেয়া হবে। যেমন সুনামি হচ্ছে, এক সুনামিতে 25 লক্ষ লোক দুনিয়া থেকে বিদায়। ইন্দোনেশিয়ায় সুনামি হলো। কেন ইন্দোনেশিয়ায় হলো? ইন্দোনেশিয়া কয়েক হাজার দ্বীপের দেশ। ইন্দোনেশিয়া দ্বীপগুলোতে সবচেয়ে বেশি নোংরা কাজ হয়, সবচেয়ে বেশি উলঙ্গপনা হয়। ইউরোপিয়ানরা সমানে ওখানে এসে উলঙ্গপনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের মাধ্যমে, প্রত্যেকটি সাগর প্রতিদিন 5 বার আল্লাহর কাছে মানুষকে মেরে ফেলার অনুমতি চায়। কয়বার? 5 বার সাগর বলে আল্লাহ, আমার পারে যারা নোংরামি কাজ করছে, আমার পারে যারা জনগণের হক মারছে, আমার পারে যারা ক্ষমতায় বসে বসে দেশের সম্পদ চুরি করছে, একটু অনুমতি নেন, একটা থাপ্পড় মেরে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেই। আল্লাহ অনুমতি দিলে সুনামি হয়ে যায়। সুনামি কি? এক অংশের পানি দিয়ে আরেক অংশকে না না দিও না বাবা। ভালো ছেলে, এই ছেলেটা ছোটবেলা থেকেই মাহফিলের সাথে জড়িত। সুনামি নিচের থেকে ভূমিকম্প করে দেয় সাগরের ভিতরে। একটু সামান্য ভূমিকম্প হয়ে যায়, ইজাস শামসু ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানিগুলো বগলি উপরের দিকে উঠে। এত উপরে উঠে বিভিন্ন রকমের অ্যানালাইসিস এখন করছে পানি বৈজ্ঞানিকেরা। সাগরের নিচেও আরো সাগর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহতা কুল্লা বাহার না ও কুল্লা নারিন বাহার, প্রত্যেকটা সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে আবার সাগর আছে। 1400 বছর আগে বললেন রাহমাতাল লিল আলামিন, সাগরের নিচে যে আগুন আছে এটা কি দিয়ে আমরা বুঝি? সাগরের পানিগুলো শীতকালে একটু গরম থাকে। ঠিক না ঠিক? কথা বুঝতেছেন তো?
সাগরের পানিগুলো একটু গরম থাকে। কে গরম করে দেয়? কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিন গরম করে দেন। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। সব কবরগুলোকে খুলে দেয়া হবে। কবরগুলো থেকে মানুষগুলো পঙ্গপালের মতো বেরিতে থাকবে। যারা মুনতাশির, পোক যেমন বৃষ্টি হলে মাটি ফুড়ে ফুড়ে বের হয়, এই যে আমরা যেখানে বসে আছি এটার নিচে যে হাজার হাজার মানুষের কবর নাই তার কোনো নিশ্চয়তা নাই। সারা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশ ভাটির দেশ, এই দেশে ছিল পুরাটাই সাগরের নিচে। আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন সাগর সরিয়ে দিয়ে পুরা দেশটাকে বাসের উপযুক্ত করে দিয়েছেন। আবার যে কোনো সময় এই দেশটাকে সাগরের নিচে তলিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কে? কি অসাধারণ শক্তি তিনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুলুসুল ইয়ামুত, সুলুসুল ইয়াকতুল, সুলুসুল ইয়াবকা। টোটাল জনগোষ্ঠীর 3 ভাগের 1 ভাগ। এখন 850 জনগোষ্ঠী যদি হয় পৃথিবীতে, 850 কোটি, তাহলে 3 ভাগের 1 ভাগ মারা যাবে, 3 ভাগের 1 ভাগ খুন করা হবে, 3 ভাগের 1 ভাগ বাকি থাকবে। রাসায়নিক যেই রকমের অস্ত্র বিভিন্ন পরাশক্তি বানিয়েছে, একটা যদি বাস্ট হয় আপনি দেখবেন এক মহাদেশের অধিকাংশ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে। ঠিক না ঠিক? যা যা তারা তৈরি করছে নিজেদের আগুনে নিজেরাই পুড়ে মরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের শেষ ডেস্টিনেশন হলো কবর। কবর থেকে তোমাদেরকে উত্থিত করা হবে। এই কবরে 2 প্রকারের লোক যাবে। এক প্রকারের লোক হবে আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী। কোন পন্থী? ডানপন্থী। ডানপন্থীদের প্রথম কথা হলো লা ইলাহা, প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? নামাজ। আযান হলে এরা কোথায় যাবে? মসজিদে যাবে। এরা নামাজ পড়বে, জীবনের চেয়ে সুন্দর করে নামাজ পড়বে। কখনো এরা নামাজ কাজা করবে না। ডানপন্থীদের শ্রেষ্ঠ নমুনা হলো তারা ইসলামী পোশাক পরবে, মহিলারা পর্দায় থাকবে। এটাই হলো ডানপন্থীদের নমুনা। এই ডানপন্থীদেরকে আল্লাহ বলছেন আমি প্রথম তাদেরকে বড়ই খাওয়াবো। কি খাওয়াবেন? বড়ই খাওয়াবো। কান্দি কান্দি কলা খাওয়াবো, ছায়ায় বসাবো, তারপরে পানি খাওয়াবো। আর হিন্দু মাইথোলজিতে বলে ভরা পেটে ফল, খালি পেটে জল। এটা ইসলাম বিরোধী। ভরা পেটে জল, খালি পেটে ফল, এটা হলো আল্লাহর কোরআন। কিন্তু রাসূল বলছেন খাওয়ার সাথে সাথে পানি খাবা না। যে কোনো খাওয়ার আধা ঘন্টা পরে তুমি পানি নিবা। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা খাওয়ার আধা ঘন্টা পরে পানি নেয় এদের খাওয়া কখনো বদহজম হয় না, এদের পেট কখনো ডিস্টার্ব করে না, এদের খাওয়াগুলো সঠিকভাবে তাদের পাকস্থলী হজম করতে পারে। আলহামদুলিল্লাহ। 1400 বছর আগে বলছেন রাহমাতাল লিল আলামিন, সেই নবীর রাহমাত যা বলেছেন সবই বিজ্ঞান। আল্লাহ বলছেন ডানপন্থীদেরকে আগে আমি জান্নাতে নিয়ে বড়ই দেব, তারপরে কান্দি কান্দি কলা দেব, ছায়ায় বসাবো, তারপরে পানি দিব, তারপরে আবার ফল দিব। ফল যারা বেশি খায় তাদের রোগ ভালো করে দেন কে? আরো জোরে বলেন। আর বাংলাদেশের মতো ফল, বিশেষ করে কলারোয়াতে তো ফল নাই। এখন আমও হয়, সব হয়। কি নিয়ামত আল্লাহ ভরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আগের পরের সব আমলনামা মানুষের হাতে দান করে দিবেন কে? সব জেনে যাবে। আজকের বিজ্ঞান বলছে 48 সেকেন্ডে মানুষ 80 বছরের সমস্ত স্মৃতি তার মনে আনতে পারে। কত সেকেন্ড? 48 সেকেন্ড, 1 মিনিটও না। অর্থাৎ আপনার এই ব্রেনটি 10,000 সুপার কম্পিউটার চেয়ে ফাস্ট। কম্পিউটার যত তাড়াতাড়ি আপনাকে সিগন্যাল দিবে তার চেয়ে 1000 গুণ তাড়াতাড়ি সিগন্যাল দেয় কে? ব্রেন। যেমন আপনি রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখলেন ফস করে উঠলো কি জানি, আপনি তাকালেন, তাকাই দেখলেন যে গোখরা, এরকম ফনা ধরে সাপটার নাম কি? গোখরা। আপনার ব্রেন সাথে সাথে বলবে দৌড় মার। আশেপাশে কে আছে দেখার সময় নাই, কি দিবেন? দৌড় দিবেন। মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে। সেকেন্ডের অনেক কম সময়ে আপনি কাজ করে ফেলছেন। কালাহমিল বাসারে আও আকরাব,
আল্লাহ বলছেন চোখের পলক ফেলতে যত সময় লাগে তার চেয়ে দ্রুত কাজ করে ফেলেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে তুমি তোমার ব্রেনকে আমি এতটা সেন্সার ক্ষমতা দিয়েছি, মুহূর্তের মধ্যে তোমার ব্রেন সব করে ফেলে। আপনি যখন দেখলেন সাপটা হলো ধোঁড়া সাপ। কি সাপ? ধোঁড়া সাপ, যেটার বিষ নাই। এটার কি বলে? ধোঁড়া সাপ। তখন আপনার ব্রেন বলবে এটার বিষ নাই, লেজ ধরে ঘুরা, লেজ ধরে ঘুরা, বাস এই মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে কাজ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জানতে পারবা কি কি আমল তুমি করেছো। আমরা বললাম আল্লাহ কি কি আমল আমরা করেছি আমরা কেমনে জানবো? সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। তোমরা যারা পরিমাণ যে আমল করেছো, কি হয়েছে? বসো। হ্যাঁ, তো যাও, নিয়ে যাও। হ্যাঁ রে আল্লাহ রে। জাররা কাকে বলে? রাসুন নামলা, বালি উড়িয়ে দিলে ভারীটা নিচে পড়ে যায়, আর যেটা বাতাসে ঘুরে বেড়ায় খালি চোখে দেখা যায় না, এটার নাম কি? এটার নাম জাররা। এটাও আল্লাহ বলছেন এই সামান্য পরিমাণ আমল তোমার হাতে আমি দিয়ে দেব, তুমি সেই আমলটা দেখবা, ভালো আমল দেখে তুমি খুশি হয়ে যাবা। কলরোয়া ফুটবল ফিল্ডে কোরআন তাফসীর হয়েছে, হাজার লক্ষ লোক এখানে জমা হয়েছে। হিন্দু ভাইয়েরও এক কোনায় বসে শুনেছে, শুনে শুনে মনে স্থির করেছে কোরআন ছাড়া কোনো দল আমি করব না। সাথে সাথে তার গুনাহ মাপের সিদ্ধান্ত নিয়েছেন কে? বুখারীতে হাদিস, রাসূল বলছেন ওয়ান ম্যান ওয়াজ পাসিং বাই দিস কংগ্রিগেশন। একজন মানুষ এই মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিলেন। সাডেনলি হি হ্যাজ সিন লট অফ পিপল গ্যাদারিং হিয়ার টু লিসেন টু দা কোরআন। লক্ষ মানুষ এখানে জমায়েত হয়ে কি যেন শুনছে, সেও দাঁড়িয়ে গেল। সে মাহফিলের জন্য আসে নাই। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ এই লোকটার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ, কিন্তু কোরআনের বাগানে দাঁড়িয়ে আছে, আপনি তাকে মাফ করবেন কিনা? আল্লাহ বলল, আল্লাহ জিজ্ঞেস করবেন সে আমাকে দেখেছে কিনা? না। আমার জান্নাত দেখেছে না, জাহান্নাম দেখেছে না, দেখে নাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, না দেখে আমার কোরআনকে ভালোবেসে যখন সে দাঁড়ালো, তার জীবনের গুনাহও আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য এই মাহফিলগুলো হোক, আপনারা চান তো? এই মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলবে তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ঠিক না বা ঠিক? আমাদের জীবন দিয়ে হলেও আমরা কোরআনের মাহফিল দিয়ে রাখবো। রাজি আছেন না নাই? হাত তুলে দেখিয়ে দাও মুসলমান। কলরোয়ার লোকের শান্তি কমে গেছে, আওয়াজের আগের মতো আওয়াজ নাই। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? তুমি নিজেই তো কোনে, জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে নেতা সাহেবের মতো আর কি, জেহাদ 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 সাই, জেহাদ লাগলে নেতা নাই, কর্মীদেরকে ঠেলা দিয়ে নেতা আউট, এরকম দল আছে না নাই? বহু নেতা আছে এরকম, সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না নাই? আল্লাহ এসব নেতাদের থেকে আমাদেরকে হেফাজতে রাখে। আমাদের আমলগুলো আল্লাহ হাতে তুলে দিবেন। কি আমল হাতে তুলে দিবেন? আপনি একজন মানুষের খারাপ চিন্তা করছেন, সেটা আল্লাহ আপনার চোখের সামনে তুলে দিবেন। আবার একজন মানুষকে আপনি উপকার করেছেন, তাকে একটা কথা বলে সেই সওয়াবটাও আপনার চোখের সামনে তুলে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ মনে করে দোয়াগুলো কবুল হয় না, আল্লাহ সব দোয়া জান্নাতে সাজিয়ে রেখেছেন। আল্লাহ বলবেন বান্দা তুমি আমার কাছে কি কি চেয়েছিলে? বান্দা কিছু বলার পরে ভুলে যাবে, কারণ ছোটবেলা থেকে এই পর্যন্ত কত দোয়া আমরা করেছি, সব দোয়া আমাদের কারো মনে নাই। আল্লাহ বলবেন তুমি ছোটবেলা থেকে যা যা দোয়া করেছো একটু ডান দিকে তাকাও। গোলাম ডান দিকে তাকিয়ে দেখবে নাবালক থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত দোয়া করেছে সব আল্লাহ জান্নাতে তার জন্য সাজিয়ে রেখেছে। গোলাম সেজদায় পড়ে বলবে আল্লাহ যা দুনিয়াতে দিয়েছো তাও যদি না দিতে আমি ধন্য হয়ে যেতাম। এই জন্য কোনো দোয়াকে ছোট করে দেখবেন না। যখনই সুযোগ পান দোয়া করবেন কার কাছে? যখনই সুযোগ পান আল্লাহর কাছে হাত তোলেন, যখনই সুযোগ পান সেজদা দেন। সেজদা যত বেশি তার দাম আল্লাহর কাছে তত বেশি।
সেজদা নাই, আল্লাহর কাছে তার কোনো দাম নাই। যত জায়গায় সেজদা দিবেন এই জায়গাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার জন্য এই এই জায়গায় সেজদা দিয়েছে, সেজদার জায়গা কখনো জাহান্নামের আগুন পোড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন অসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার কাছে চলে আসো। আলিমাত নাফসুম মা কদ্দামাত তাআখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, হে বাংলাদেশের লোকেরা, কলালোয়ার লোকেরা, হে বিভিন্ন দর করা লোকেরা, কোন জিনিস আমার মতো দয়ালু রবের ব্যাপারে তোমাদেরকে উদাসীন করে রেখেছে? কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রেখেছে? এত নেয়ামত দেওয়ার পরে নামাজ পড়ে না, এরকম লোক বেশি না কম? কথা বলেন। জুমার দিন ছাড়া মসজিদে মুসল্লি নাই, সকালবেলায় মুসল্লি নাই। দেশ তো মুসলমানের দেশ বলে, জোহরে মুসল্লি নাই, আসরে নাই। বিশাল বিশাল দলের নেতা, নামাজের একটু গন্ধ তার কাছে নাই। এক সপ্তাহে শুধু জুমার নামাজ পড়ে, এরকম পান্ডা নেতা আছে না নাই? কথা বলেন। কি দিয়ে আপনি নামাজ আল্লাহর কাছে জান্নাত পাবেন? কি দিয়ে? কি দিয়ে আপনি আল্লাহর বান্দা হবেন? জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের চাবি কি? নামাজের চাবি ওযু। নামাজের চাবি ওযু। কি সুন্দর লিঙ্ক দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযুর পানি কখনো মুছে ফেলতেন না। আমরা তো পাগল হয়ে মুছি ওযুর পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযুর পানি যদ্দূর যাবে ওদ্দূর কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে আলোকিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বিশেষ করে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিত্রা ঘোড়া যেমন ঘোড়ার মাথা দেখে চেনা যায়, আমার ওযু করা উম্মতগুলোর চেহারা দেখে আমি তাদেরকে চিনে নেব। এখন আপনার অবস্থা হলো, নজরুল বলছে, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। আজকে এই মাঠে বসে ওয়াদা করব, নিজে নামাজ ছাড়বো না, ছেলে মেয়েদেরকে নামাজের বাহিরে রাখবো না। রাজি আছে মুসলমান? এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। একটু হাত তুলে দেখা দেই, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কুরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল নামাজ। আহারে, আমাদের দেশ একটা শান্তির দেশ, যেই আসে সেই লুট করে। এখন যিনারা আছেন ওনারা কি ভালো? কথা কন না কেন? এখন যিনারা আছেন ওনাদের মধ্যে লুটেরা আছে না নাই? সব লুটেরা বসে আছে। দেশের কোনো শান্তি নাই, গরিবের বিবি সবার ভাবি। গরিব দেশ, যে ক্ষমতায় বসে আর ছাড়তে চায় না, কারণ ক্ষমতার মজা বড় বেশি মজা। ফোন করলেই শুধু টাকা টাকা, হিসাব দেওয়ার কোনো চিন্তা নাই। একটা গ্রুপ আছে যারা হিসাব দেওয়ার চিন্তা করে, কারো থেকে তারা চাঁদা খায় না, আছে না নাই? কোন গ্রুপ তারা? আরো জোরে বলেন। এই এলাকায় এমপি ছিলেন একজন শেখ, কি নাম? কি নাম? কেমন ছিলেন? আপনারা এত লক্ষ লোক সার্টিফিকেট দেন, কেমন ছিলেন? কারো থেকে কোনো চাঁদাবাজি করেন নাই। চাঁদাবাজ কখনো আল্লাহ জান্নাতে যেতে পারবে না। খবরদার, চাঁদাবাজি যেন না। হ্যাঁ, আপনার টাকার দরকার, আপনি ব্যবসা করেন। আপনার টাকার দরকার, আপনি আল্লাহর কাছে বলেন, টাকার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহর কাছে সব রকমের জিনিস আছে না নাই? আপনাদের এই কলারোয়াতে কত ব্যবসা এখন। কলারোয়া, আগের কলারোয়ার চেয়ে এখন কলারোয়া লোকজন বাড়ছে না কমছে? হায় রে, দোকান যেদিকেই তাকায় দোকান আর দোকান, মানুষ আর মানুষ। মানুষ যখন বাড়ে ব্যবসাও বাড়ে। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষ। সবচেয়ে বড় নিয়ামত কি? মানুষ। মানুষ বেশি যেখানে প্রাণ বেশি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কোন জিনিস আমি রবের ব্যাপারে তোমাকে উদাসীন করে রেখেছে, আমি রবের দাওয়াত যদি তুমি গ্রহণ করো, আমি রবের উপরে যদি তুমি ইস্তেকামত করো, রব যা বলেছে সেটার উপরে যদি তুমি থাকো, দুনিয়ার কোনো চিন্তা তোমার থাকবে না, আখিরাতের দুশ্চিন্তা হবে না। কার কথা? আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, যারা আমাকে রব মানে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, নামাজে ঢুকলেই আগে রবের কথা শিখিয়ে দিচ্ছেন কে? কারণ কবরে গেলেই প্রথম রবের প্রশ্ন আসবে। এজন্য হাত তুলে আমরা বলি আলহামদুলিল্লাহ, প্রথম হাত তুলে বলি আল্লাহু আকবার, এরপরে নামাজ শুরু করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দীর্ঘ সময় কেরাত পড়ি, রুকুতে গেলেই আল্লাহ বলেন এখন কি বলে আমাকে ডাকবা? আমরা ডাকতে থাকি সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে রুকু থেকে উঠে ইমাম বলে সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন নবী বলে দাও, যারা বলে রব্বানা লাকাল হামদ, আমি তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দে। ইসলামের মতো এত গুনাহ মাফ কোন ধর্মে নাই। আহারে তোমাদের তো দলিল নাই। আর দুনিয়া বিদ্যালয়, আখিরাত বিদ্যালয়। এই যে জমিনে বসে আছেন, এটা দলিল আছে না নাই? আপনার বাড়ির জমির দলিল আছে না নাই? তো আপনি দলিল ছাড়া কোথায় যান? হিন্দু ভাইদের পূজারও কোনো দলিল নাই, তাদের 7টা কিতাবের একটার ভিতরেও পূজার কোনো কথা নাই। হিন্দুরা তো পূজা করে, সেখানে কি মুসলমানরা কয় তোমাদের পূজা খুব সুন্দর। তুই বেটা মুসলমান, এদের পূজারে সাপোর্ট দেস কেমন? তুই তাদের নিরাপত্তার সাপোর্ট দিবি, যাতে তাদের ধর্মীয় স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে না পারে। কিন্তু কোন মন্দিরে কোন মুসলমান ঢুকে ওটাকে সাপোর্ট করা হারাম, হারাম, হারাম। যারা গিয়েছো তওবা করে নিজের ঈমান সংশোধন করে না। আল্লামা সাঈদী ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন, খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। আল্লামা সাঈদীকে হৃদয় দিয়ে ভালোবাসতেন তিনি। আজকে কি হলো? জামাত আর বিএনপির ভিতরে ঠোকাঠুকি। এটা বাদ দাও। এই ঠোকাঠুকি যদি তোমরা করো, অচিরেই ওই ফ্যাসিস্ট, ওই খুনি হাসিনা আবার আসবে। সেই জন্য আমরা কোনো ঠোকাঠুকিতে যাব? আমরা চাই দেশটা শান্তিভাবে চলুক, ঠিক না বেঠি? গত বছর আমার হাবিব ভাই এখানে ছিলেন, এই বছর নাই কেন? হ্যাঁ, আর আনতে চাইলে এখানে হাবিব থাকবে, এখানে ইজ্জতুল্লাহ থাকবে, ঠিক না বেঠি? নাই কেন তোমরা নাই কেন? 5ই আগস্ট পর্যন্ত তোমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছো। যেখানে বিএনপির রক্ত সেখানে জামাতের রক্ত, ঠিক না ঠিক? যেখানে বিএনপি লোককে ফাঁসি দেওয়া হয়েছে সেখানেই জামাতের 5 জন আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কেন তোমরা আলাদা হও? মামলা খেয়েছে এই দুইটার কোন কর্মী বাড়িতে থাকতে পারে নাই, ঠিক না ঠিক? গত বছর হাবিব বলেছে আমাকে যে 17 জনকে লাইফ 17 বছরের মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। 70 বছর এই মামলা খায় যারা, মিথ্যা মামলায় যারা জড়ায়, মিথ্যা মামলা যারা দেয়, যাদেরকে দেয় ওদের সব গুনাহ যারা দেয় তাদের আমলনামায় আল্লাহ ট্রান্সফার করে দেয়, ওদেরকে আল্লাহ মাসুম করে দেয়। 4 জন মারাও গিয়েছে। আমরা একসাথে যদি চলি, বাংলাদেশের শান্তি কেউ ছিনিয়ে নিতে পারবে না, ঠিক না ঠিক? পার্লামেন্টে যাওয়ার কোনো শখ ইসলাম আমাদের নাই। আমরা পার্লামেন্টে গিয়ে আমাদের কোনো লাভ নাই, বৈশ্বিক কোনো লাভ নাই। আমরা চাই যেই পার্লামেন্টে যাবে এবার কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে। কোরআনের বাহিরে পার্লামেন্ট চালাবা একদিনও চলতে দেব না। রাজি আছো কিনা মুসলমান? হাত তুলে দেখাও। আমার প্রিয় ভাইরা, ডানপন্থী আন্দোলন বলতে আমরা বিএনপিকে বুঝাই, ঠিক না ঠিক? কেন?
কারণ এই সংবিধানকে যখন শেখ মুজিব সেকুলার বানিয়েছিল, আল্লাহ বিরোধী বানিয়েছিল, তখন এই সংবিধানে প্রথম বিসমিল্লাহ ঢুকিয়েছে কে? জোরে বলেন, জোরে বলেন। এই সংবিধানের উপর তিনি লিখেছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। কোরআন শরীফের সবচেয়ে যে আয়াতটা বেশি, সেই আয়াতটা কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। সেজন্য আমরা পরস্পর যেন একসাথে থাকি, আমাদের একসাথে থাকাটাই চানকে। ঐক্য আছে যেখানে শান্তি আছে, সেখানে 5ই আগস্ট যদি সব দলের লোকেরা ওই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য ঘর থেকে বের না হতো, হয়তো আন্দোলন এখনো চলতে থাকতো। ঠিক না ঠিক? সবাই যখন একসাথে বেরিয়েছে, আন্দোলনকে সফল করে দিয়েছেন কে? সেই আন্দোলনে হিন্দু আছে না নাই? মুসলমান আছে না নাই? সব দলের লোক আছে না নাই? ঘর থেকে বেরিয়ে পড়েছে সবাই। একটা ইস্যু, হাসিনা তুই কবে যাবি? ঠিক না ঠিক? হাসিনা সব রান্না বাড়া করে খাবে, পোলাও, কোরমা, জর্দা, কালিয়া, কুত্তা যা আছে, পুকুরের থেকে কাতল মাছ উঠেছে বড় বড় পিস, খাবে, মুখে দিবে। এমন সময় 3 বাহিনীর প্রধান গিয়ে বলে এখানে ঢুকায় না, ভাগে। পুলিশের আইজি কে বলছে এই তুই কি করস? আমি কি করব, এত মানুষ, আমার কাছে এত গুলি নাই। বিমান বাহিনীর প্রধানকে বলল তুই কি দেখছ? কয় আমি টাওয়ারে উঠা দেখি চারিদিক থেকে শুধু বল্লার মতো মানুষ আসছে। সেনাবাহিনীর প্রধানকে বলছে গুলি চালাও। সেনাবাহিনীর প্রধান বলছে আমার এত গুলি নাই। এখন বলছে আমিও ছাড়বো না। সেনাবাহিনীর প্রধান বলছে একটু পরে লোকেরা আপনার হাত পা ছিঁড়ে ফেলবে। ছেলেকে বলল, ছেলে বলল এই ওয়াকার, তোরে আম্মা কি দেয় নেই? ওয়াকার বলছে আমি তো আপনাদেরই জামাই, মাথাটা ঠান্ডা করে। আপনার আম্মারে কম তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠতে, তা না হলে ভাত খাবে না, ওনারে জনগণে খায়া ফেলবে। কিছুই হয় নাই তোমাদের। তোমরা যা জুলুম করেছো, জনগণ কোনো কিছু তোমাদের উপর অত্যাচার করে নাই। ঠিক না বেটি? সব শান্তিপূর্ণভাবে পালিয়ে গেছো। পালানোর পরে যেটা মানুষের জিনিস মানুষ নিয়ে গেছে। ঠিক না বেটি? যেমন যশোরে একটা বিল্ডিং বানিয়েছে এক শয়তান, জায়গাটাও অন্য মানুষের। ওই যে বিল্ডিং বানিয়েছে, বিল্ডিংটাও সব টাকা অন্য মানুষের। কি নাম জানি লোকটা? সব মুখস্থ। হ্যাঁ হ্যাঁ, ছাগলদার। এই বিল্ডিং ফালায় থুয়া বাকছে। এই বিল্ডিং এ কি আছে দখল করার জন্য পোলাপান উঠছে উপরে, নিচে দিয়া পোলাপান দিছে আগুন। আন্দোলন যারা করছে হেরাও 7-8 জন উপরে কাবাব হয়ে গেছে। এই বিল্ডিংতে পোড়ানো ঠিক হয় নাই। রাসূল বলছেন কোন জায়গায় যখন বিজয় লাভ করবা, কোন স্থাপনা ভাঙবা না, কোন গাছের পাতা ছিঁড়বা না, কোন বাড়ি ভাঙবা না, রাস্তা ভাঙবা না, সবগুলো অক্ষত রাখো যাতে অন্য মানুষ এটাকে ব্যবহার করতে পারে। ঠিক না বেটি? আমি ওই বিল্ডিং দেখে বলছি এটার মাদ্রাসা বানায় দাও, এটাকে মসজিদ বানায় দাও। এই 12 তলায় যদি মানুষ নামাজ পড়ে, আল্লাহর দরবারে মানুষের ফরিয়াদ পুঁতবে, মানুষ শান্তি পাবে। ঠিক না বেটি? নামাজের চেয়ে পবিত্র আর কিছুই নাই। কেন ভাঙলা? সব কিছুর জন্য একজনের কাছে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই যে জমিনে এসে বসেছেন, কোন নিয়ত নিয়ে এসে বসেছেন, সেই জিনিসটাও জমিন কিয়ামতে বলে দিবে। আমরা দেখছি আমাদের চেহারাগুলো রেকর্ড করে সামান্য ক্যামেরা, কিন্তু আল্লাহর কোরআন বলছে এক একজন মানুষের সাথে হাজার হাজার ক্যামেরা ফিট করে রেখেছেন কে? আপনি যখন মুখ দিয়ে কথা, মিথ্যা কথা বলবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন তুই কি করেছিলি? হাসিনা কব। হাসিনা বলবে আমি তো কোনো দোষ করি নাই। এখনো তো বলে আমি কিচ্ছি, বলে না? আরে কথা বল না কেন? আমি কি করছি? আপনি কি করছেন? আপনি হাজার হাজার মানুষকে গুলি করে মেরেছেন, আপনি হাজার হাজার মামুনের ইজ্জত লুণ্ঠন করেছেন, আপনি লক্ষ লক্ষ কোটি বাংলাদেশ থেকে পাচার করেছেন। কয় আমি কি করেছি? আল্লাহ জিহ্বা বন্ধ করে দিবেন, জিহ্বা দিয়ে কোনো কথা বের করবেন না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today will seal upon your mouth, your hand will speak out, your two feet will be the witness for that.
আজকে মুখে সিল মেরে দিলাম। তোমার হাতকে বলবো, হাত তুমি কথা বলো। এই হাত তোর হাত বলবে আল্লামা সাঈদীর মতো আল্লাহর প্রেমিককে 13 বছর তুই জেলখানায় ফেলে রেখেছিস, ঠিক না ঠিক? তারপরে তোর লোক দিয়ে ইনজেকশন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছিস। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির উত্থান হয়েছে এই সাতক্ষীরা। এই সাতক্ষীরার বহু হাতে ঘাটে তিনি সাইকেল চালিয়ে ওয়াজ করেছেন। তিনি নিজে আমাকে বলেছেন সাতক্ষীরাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। কি নাম? আল্লামা সাঈদী। আপনারা তাকে ভালোবাসেন তো? তিনি কোথায় যাবেন বলেন? আল্লাহ তাকে কোথায় দিবেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার এই গোলামকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মেহমান বানায়া দেন। এত কষ্ট করেছেন 13 বছর। এই টেবিলের চেয়ে ছোট একটা জায়গা, এতটুকু একটা জায়গাতে তিনি শুইতেন, তিনি থাকতেন। 3টা কম্বল তার শোয়ার জিনিস ছিল, তাকে দেয়া হয়েছে 3টা কম্বল। একটু রাষ্ট্রীয় কোন অতিথির মেহমান মর্যাদাও তাকে দেয়া হয় নাই। কয়েদিরা নিজের কম্বল তাকে দিয়ে 4-5টা কম্বল দিয়ে তাকে বালিশ বানিয়ে দিয়েছে আর নিচে দিয়েছে। এই 13 বছর এই ছোট্ট জায়গায় থাকলেন, ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী। কিন্তু যখন বের করে আনলেন, মুখে কি? আহা, মুখে কি? চলে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে চলবো মোরা এই তো অঙ্গীকার, দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, আল্লাহর পথে চলবো মোরা এই তো অঙ্গীকার। সোলজার নামাচ্ছে গাড়ি থেকে পিজি হসপিটালে, বলছে হুজুর আপনি কেমন আছেন? কি অসাধারণ হাসি, পুরা মুখে হাসি, ঠিক না ঠিক? পুরা মুখে হাসি দিয়ে বলছে আপনি আমার খবর নিয়েছেন, আলহামদুলিল্লাহ। মোমেন যে কোনো অবস্থায় থাকে আল্লাহর প্রশংসা করলে তার নেয়ামত বাড়িয়ে দেন কে? অ্যারেস্টের 2 সপ্তাহ আগে তিনি খুলনায়, 2 সপ্তাহ কি মাসখানেক আগে আমি নেমেছি যশোর এয়ারপোর্ট। তিনি আমাকে ফোন করলেন, তারেক, এইভাবে মাখরাজ আদায় করে নাম ডাকতেন, তারেক আসসালামু আলাইকুম। কত বড় মানুষ, আমি তার ছাত্রের যোগ্য না। আগে সালাম। বড় মানুষের আগে কি দেয়? আগে কি দেয়? সবচেয়ে বড় মানুষ রাহমাত আল্লিল সবার আগে সালাম দিতেন। কোথায় তুমি? আমি বললাম আমি যশোর এয়ারপোর্টে নামলাম। যাবা কোথায়? কলারোয়া। এই মজনু ভাইয়ের বাড়িতে উঠতাম, বেলালের বাড়িতে উঠতাম। মজনু ভাইয়ের ভাই আসছে এখানে, শাহেদ ভাই উঠেন একটু সালাম দেন। এই যে মজনু ভাইয়ের ভাই, এই কাজী পরিবার ইসলামের জন্য ওয়াকফ করা পরিবার। তিনি বললেন গাড়ি ঘুরাও, প্রোগ্রাম কখন? আমি বললাম সন্ধ্যায়। তিনি বললেন গাড়ি ঘুরাও খুলনার দিকে। খুলনা আপনারা জানেন তিনার একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের একটা, 7 থেকে 8 হাজার ছাত্র সেখানে, আলহামদুলিল্লাহ। তিনি ছুটি দিয়ে দিলেন, মসজিদে সব ছেলেরা আমরা বসলাম। আল্লামা সাঈদী আমাকে পিঠে হাত দিয়ে বলবেন, ছেলেরা তোমরা চিনো একে? ছোট্ট ছোট্ট ছেলেরা বলছে হ্যাঁ আমরা ওনাকে চিনি। তিনি বললেন, তারেক আজকে আমাদেরকে কি শোনাবা? আমি বললাম, চাচা আমি আস্তে আস্তে একটা গানের চিন্তা করে আসছিলাম, একটা গজল, ওটা আপনাকে শোনাবো। অমর শিল্পী তুমি প্রিয় সাঈদী, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমার প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাঈদী, তোমাকে জানাই সালাম। আমি বলছি, গজলটি বলছি, উনি কাঁদছেন বসে বসে। আল্লাহ তাকে সালাম দিয়ে ভরে দিন, বলেন আমিন। হে আল্লাহ তার কবরটাকে আপনি শান্তি দিয়ে ভরপুর করে দিন। এই মানুষটাকে 13টা বছর এত আক্রমণ করলো, অথচ এই মানুষটার হাতে যত বিধর্মী মুসলমান হয়েছে বাংলাদেশের ইতিহাসে কারো হাতে এত বিধর্মী মুসলমান হয় নাই, ঠিক না ঠিক? কি করেছ? এই হাত তোমার সাক্ষী দিবে, পা বলবে, হাত যা বলে তা সত্য। ওই যে ডাক্তার বেয়াদব,
সুই দিয়ে বিষ ঢুকিয়ে দিয়ে যে দুনিয়া থেকে বিদায় করেছে সে এখনো বহাল তবিয়তেই পিজিতে আছে, কিন্তু ব্যক্তিগত প্রতিশোধ নেয় ইসলাম জায়েজ করে নেই। ইসলাম বলেছে বিনা বিচারে যদি কোনো বিধর্মীকে যদি কেই মারে, কিয়ামতের ময়দানে তাকে আসামির কাঠ গলায় দাঁড় করাবেন কে? আপনি বিনা বিচারে কারো গায়ে হাত দিতে পারবেন না। সেই জন্য আমরা কোনো প্রতিশোধ নেই না। ইসলাম আলাদা প্রতিশোধ নেয় না। ইসলাম আলাদা একজনের উপর ভরসা করে, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমি মুখ বন্ধ করে দেব, যতজন মিথ্যা সাক্ষী দিয়েছে সবাইকে হাজির করা হবে। শুক্রঞ্জন বালি একটা হিন্দু লোক, আমি পিরোজপুর গিয়েছি, আমাকে জড়িয়ে ধরেছেন। আমি বললাম তুমি সাক্ষী দিলা না কেন? বলছে জন্মের পর থেকে দেখেছি এই লোকটা কোন হিন্দুর দিকে কোনোদিন চোখ তুলেও তাকান নাই। যখন যে সাহায্য আমরা চেয়েছি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি কিভাবে তার ব্যাপারে মিথ্যা কথা বলি? আমি বলেছি আমার প্রাণ যাবে কিন্তু তার ব্যাপারে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। সূরা শুআরার ভিতরে ৭৪ থেকে ৭৮ পর্যন্ত ওনার আকীদা আল্লাহ তুলে দিয়েছেন। তিনি বলতেন ফাইদা মারুতু ফাওই হাসবিন, আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থ করে দেন কে? আরো জোরে বলেন। ওয়া ইউতআমুনি ওয়া ইয়াসকিন, আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পরান কে? সব কিছুর মালিক কে? সে আল্লাহ বলছেন মুখে আমি খাবার তুমি যখন দাও, আমি খাবারকে অনুমতি না দিলে খাবার হজম হয় না। তোমার পেটে যখন খাবার যায় আমার অনুমতির অপেক্ষা করে, আমি যাকে অনুমতি দেই না তার খাবার পেটে পড়ে থাকে। পেটেই পড়ে থাকতে থাকতে পেট বড় হয়ে যায়, ঠিক না ঠিক? আমি লিভারকে বলি কাজ করবি না, দুনিয়ার কোন ডাক্তার লিভারকে কাজ করানোর ক্ষমতা। এই জন্য যে কোনো কাজের আগে যখন আল্লাহর নাম নেব আমার কাজটাকে সহজ করে দেন কে? এই জন্যই রাসূল বলেছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে গোলাম খাওয়ার আগে কার নাম? খাওয়ার আগে কার নাম? যে কোনো কাজ করার আগে কার নাম? কারণ আপনি আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করতে পারবেন? বিবিকে বলেছে বিবি খানা নাও, আমি গোসল করে আসি। স্বামী গোসল করতে গেছে আর আসে না, আর আসে না। এরকম ঘটনা আছে না নাই? গিয়ে দেখে পুকুর পাড়ে উবত হয়ে মরে আছে। এই জন্য যে কোনো কাজের আগে ইনশাল্লাহ বলাটা ফরজ। ইনশাল্লাহ বলা কি ফরজ? যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলা কি ফরজ? না বললে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ইব্রাহিম তুমি যা যা দোয়া আমার কাছে করেছো কিয়ামত পর্যন্ত সত্যবাদী হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নাই? তিনি দোয়া করেছেন আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেন, জান্নাতুন নাঈমের ওয়ারিস আমাকে বানায়া দেন। আল্লাহ বললেন যা দোয়া করেছো সব কবুল করে নিয়েছেন কে? মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? শরীরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কে? এই আয়াতের মেয়ারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে বুখারী মুসলিমের হাদিস, এক লোক এসে বলছে হুজুর আমার সন্তানটা হয়েছে কালো। আমার সন্তানটা কি হয়েছে? কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাড়িতে ওট আছে? বলছে আছে। কি রং? লাল রং। ছেলে ওট? হ্যাঁ ছেলে ওট লাল রং। মেয়ে ওট লাল রং। ওই ওটের বাচ্চা কি কখনো কখনো মিলানো রং হয়? যে লালও আছে সাদা কালো ফোটা ফোটা আছে? কয় হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন হয়? ওটের মালিক বলছে ওর আগের ওট কোনটার ধারাটা সে অবলম্বন করে, আগের ওট কোনটা হয়তো চিত্রা ছিল, এই জন্য পরের ওটও চিত্রা হতে পারে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে সন্তানটা কালো হয়েছে তোমরা দুইজনই সুন্দর, এই সন্তানটা কালো হয়েছে, তোমাদের পূর্বপুরুষ কেউ কালো হতে পারে? একটা সন্তান 14টা সিঁড়ি টানে, পরিবার ভেঙে যায়। স্বামী স্ত্রী দুইজন সুন্দর কিন্তু সন্তানটা কালো হয়, তখন স্বামী সন্দেহ করে কাকে? আরে কথা কন না। এরকম একটা মামলা আমার কাছে এসেছিল, টার্কিশ পরিবার, স্বামী স্ত্রী দুইজনই ফর্সা, ছেলে হয়েছে কালো। এখন স্বামী বলতেছে তুমি কার সাথে কি করছো? উপায়ান্তর না পেয়ে ফায়দা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখনই কোথাও ঝগড়া হবে তোমরা আল্লাহর কাছে যাও, রাসূলের কাছে যাও। ঠিক না ঠিক? এখন আমরা তো আল্লাহ রাসূলের কাছে যাই না, আমরা কার কাছে যাই? গ্রামে কোনো ঝগড়া হয় চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যান দুই দিক থেকে টাকা খায়া বাস চম্পট। এটা অবশ্য কলারওয়াতে নাই, বাজায়া দিয়া দুই দিক থেকে টাকা খায়। একটা বিয়ে মেয়ে গেছে তার সালিশ নিয়ে, সেখানে মেয়েকে কুপ্রস্তাব দেয়, এরকম বেয়াদব আছে না নাই? বড় নেতা, বিভিন্ন মোবাইল কলগুলো ফাঁস হচ্ছে। জমি দখল করে নিয়ে গেছে, মেয়েটার কিচ্ছু নাই, মেয়েটা একটা কলেজে চাকরি করে। বড় নেতাকে বলছে, নেতা আপনি ছাড়া তো আমাদের অবলম্বন নাই, দোকানগুলো নিয়ে গেছে, এই জমিটা যদি ছেড়ে না দেন বাচ্চা নিয়ে আমাদের মরা ছাড়া উপায় নাই। বলছে তুমি একটু একান্তে আমার সাথে দেখা করো। মেয়ে বলছে একান্তে মানে কি? বলছে একান্তে মানে তুমি বুঝো না, তুমি একটু একা আমার সাথে এসে দেখা করো। এরকম লম্পট আমাদের সমাজে নাই। কথা বলেন না কেন? এদেরকে মোবাইল ট্র্যাকিং করে ধরো, পিটিয়ে মারো জনগণের সামনে। যেখানে ইসলাম নাই সেখানে জনগণের ভোগান্তির কোনো শেষ নাই, আর যেখানে ইসলাম আছে সেখানে সমাধান আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, হু ওয়াজ ব্ল্যাক ইন ইওর হোল ফ্যামিলি? এই ছেলে, তোমার পরিবারে তোমার দাদা, পরদাদা, তোমার চাচা, ফুফু কে ব্ল্যাক ছিল? বলছে আমার দাদার দাদা ছিল কালো। আমি বললাম এই সন্তানটা হয়েছে, এটা হলো তোমার দাদার দাদা। সব সমাধান কোরআনে আছে না নাই? একটা ছেলের যদি 14 পুরুষের কেউ কালো হয়, সন্তানটা কালো হতে পারে। একটা ছেলে মেয়ের 14 পুরুষে যদি কেউ সাদা হয়, সন্তানটা সাদা হতে পারে। দেখা যায় পিতামাতা দুইজন কালো কিন্তু সন্তানটা সাদা। আইয়ে সূরাতিম মা শাআ রাক্কাবাক, তোমাদের যেই চেহারা আল্লাহ দিতে চেয়েছেন, লক্ষ কোটি মানুষ তিনি সৃষ্টি করেছেন, কারো সাথে কারো চেহারার কোনো মিল, চেহারা তো দূরের কথা, কণ্ঠের মিল নাই। কতজন আল্লামা সাইদি সাজতে চায়, ঠিক না বেঠি? কণ্ঠ একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু সাইদি হওয়া সম্ভব। কি নেয়ামত আল্লাহ দিয়েছেন বলেন তো। দেখেন গলাটা যে সবচেয়ে অবাক, আল্লাহর প্রত্যেকটা জিনিস এতটা সায়েন্টিফিক, আমাদের চিন্তায় আসতে পারবে না কিভাবে আল্লাহ এটা করেন। কিভাবে গলার কণ্ঠ বের হয়, আওয়াজ বের হয়, বলেন তো কিভাবে বের হয়? একটা জিহ্বা উপরে, ছোট্ট জিহ্বা, ওটা লড়ে আর মুখ নাড়ায়, আওয়াজ বের হয়। কারো আওয়াজের সাথে কারো আওয়াজের কোনো মিল নাই। প্রত্যেককে আলাদা আওয়াজ দান করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশর ইবনে জাহাশের থেকে বর্ণনা, রাসূল হাতের মধ্যে একটু থুতু নিলেন। কি নিলেন? থুতু। থুতু, থুতুকে আপনারা কি বলেন? থুতুরে কি কর? স্যাপ স্যাপ। কি নিল? হাতের মধ্যে স্যাপ নিল। স্যাপ নিয়ে রাসূল লাড়ছেন আর বলছেন, তোমাদের এই সুন্দর চেহারা, তোমাদের এই অবয়ব, তোমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব সৃষ্টি করেছেন কে? খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন। তারপরে আল্লাহ বলছেন, কখনো নয়, তোমরা আখিরাতের ব্যাপারে মিথ্যা কথা বলো, আখিরাতের ব্যাপারে তোমরা অস্বীকার করো। আমরা বললাম কারা আখিরাতকে অস্বীকার করে? আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? ওই মানুষকে তোমরা দেখেছো নাকি যারা আখিরাতকে অস্বীকার করে? ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এদের প্রথম খাসলত হলো এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাই মারা গেছে, ছোট বাচ্চাগুলোকে জমি থেকে আলাদা করে, এরকম মানুষ আছে না নাই? নিজের আত্মীয় স্বজন মারা যায়, ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে তাদেরকে জমিন থেকে বহিষ্কার করে দেয়। এরা আখিরাতে বিশ্বাস করে না। ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে এরা খাওয়ার দেয় না। মিসকিন আর ফকির এক জিনিস না। মিসকিন হলো বুক ফাটে তো মুখ ফাটে না, তার টাকা দিয়ে মাস চলে না, কিন্তু কাউকে বলতেও পারে না এরা হলো মিসকিন। এরা কি মিসকিন? আর ফকির হলো যার তার সামনে হাত পাতে। ফকিরদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল
মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এদের মধ্যে ওই নামাজিও আছে যেই নামাজি ফজর ছেড়ে দেয়, যোহর পড়ে, আসর ছেড়ে দেয়, জুমা পড়ে, সারা সপ্তাহে নামাজ পড়ে না। এই সমস্ত মুসল্লিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ আমাদেরকে আখিরাতকে বিশ্বাস করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আপনার ভিতরে যদি এই খাসলত থেকে থাকে, যদি আপনার ভাইয়ের জমি আপনি আত্মসাৎ করেন, আল্লাহ বলছেন আপনি আখিরাতকে বিশ্বাস করেন না। আপনি এতিমকে ঠকাইছেন, আপনি আপনার ভাবিকে ঠকিয়েছেন, আপনি ছোট্ট ছোট্ট এতিমের জমি নিজের নামে দখল করে নিয়েছেন। আপনি বিরাট সাধু, আপনাকে দুনিয়ার মানুষ ধরতে পারবে না। ধরবেন কে? আল্লাহ ধরবেন, মিসকিনকে খাওয়া দিবেন, নিজের নিকটাত্মীয় খবর নিবেন, ভাই কত টাকা বেতন পান? 15,000 টাকা বেতন পাই, পরিবারে খাওয়ার মানুষ হলো 7 জন, কিছুই হয় না। গোপনে তার হাতে টাকা দিয়ে দেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? নামাজের ব্যাপারে যারা উদাসীন, এখনো রেডি হয়ে যান, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তা না হলে আপনার ভবিষ্যৎ বড় অন্ধকার। আপনি নামাজ পড়লেন না, এমন সময় মৃত্যু হাজির হলো, দুনিয়াও শেষ, আখিরাতও। এবার আল্লাহ বলছেন ওয়ামা আদরা কামা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। কিয়ামতের দিনটা কি তোমরা জানো নাকি? কিয়ামতের দিন সম্পর্কে অনেকেই মনে করেন কোন পীর সাহেবের মুরিদ হলাম, গলা ধরে পীর সাহেব ধাক্কা দিয়ে দিলেন, আমি জান্নাতে চলে যাব। এত সহজ কি কিয়ামতের ময়দান? প্রত্যেক মানুষকে একা একা দাঁড়াতে হবে, কোন নেতাকে তার নেতাগিরি সেখানে দেখাতে দেয়া হবে না। আতিয়ামাল কিয়ামতে ফারদা, প্রত্যেকটি মানুষ একা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কোন নেতা তার নেতাগিরি দেখাতে পারবে না। ঠিক তবে ঠিক, আপনি যাকে চোখ রাঙিয়েছেন, বিগত সরকারের আমলে কলারোয়ার বহু মানুষ কলারোয়া ছেড়েছে, কথা কন না কেন? বেলালের মতো মুহাদ্দিস কলারোয়ায় থাকতে পারে নাই। কোথায় ছিল সে? কোথায়? যশোর ছিল, যশোরে ধাওয়া করেছে, গেছে ঢাকা, আজও চাকরিটা ফিরে পায় নাই। তার মানে হলো তাদের প্রেতাত্মা এখনো আছে। মামলা হয়েছে অনেকের নামে, এলাকায় থাকতে পারে নাই। তোমার ভয়ে যারা পালিয়ে গেছে, মনে রেখো তারা মাফ না করে আল্লাহ তোর মতো বেয়াদবকে মাফ করবে। পায়ে পড়ে মাফ চা। বহু লোক দেশ ছেড়ে পালিয়েছে। আপনাদের সাতক্ষীরার লোক আমি পেয়েছি লন্ডনে গিয়ে। কি ব্যাপার? বলো হুজুর 7 মাস বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখি না, 2 বছর দেখি না, 3 বছর দেখি না, এরকম নির্যাতন সাতক্ষীরাতে হয়েছে কি হয়নি? ওই এসপি শয়তানটা কোথায়? যেই ওসি কুত্তা গুলি করেছে মানুষের পায়ে, কোথায় সেই কুত্তাটা? ওকে ধরে এনে মানুষের কাছে ছেড়ে দাও। কত প্রীতি! এখন তো তোর শয়তানও শেষ, তুইও শেষ। তবে একটা সান্ত্বনা আমাদের আছে। সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। প্রত্যেকটি অপরাধের প্রতিশোধ গ্রহণ করবেন কে? একজন গ্রহণ করবেন, তিনার নাম কি? আরো জোরে বলেন কি না? সেই আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। যে সমস্ত ভাইয়েরা মামলা খেয়েছো, আল্লাহর দিকে ফিরে আসো। দুনিয়ার কোন দল যদি করো, দুনিয়াও শেষ, আখিরাতও কিছুই পাবা না। আর আল্লাহর জন্য যদি তুমি বাড়ি ছাড়ো, আল্লাহর জন্য যদি তুমি কষ্ট করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নি'মা আজরুল আমিলিন। যারা আমার জন্য কোনো কাজ করবে, শ্রেষ্ঠ পুরস্কার আমি তাদেরকে দান করে দেব। আমরা বললাম কি পুরস্কার দিবেন? আল্লাহ বললেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। তাবুর ভিতরে এত সুন্দর রমণী থাকবে যাদের চোখগুলো আনাতা নয়নে, কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। প্রস্ফুটিত মারজান, এর চেয়ে সুন্দর গোলাপের মতো সুন্দর। রাসূল বলতে গিয়ে বললেন, যেই হুর তোমাদেরকে দেয়া হবে, হুরের নখ যদি দুনিয়ার কোন অংশে ডুবিয়ে রাখে, সারা দুনিয়ার অন্ধকার হবে না। এই হুর যাদেরকে রাখা হয়েছে, এদের হাতের রুমাল যদি দুনিয়াতে ছেড়ে দেয়, সারা দুনিয়া সুঘ্রাণে ভর্তি হয়ে যাবে। এই জিনিসগুলো পড়বেন। সূরা রহমানে এসেছে, সূরা মুহাম্মাদে এসেছে জান্নাতের খাওয়ার বর্ণনা। এই জিনিসগুলো যদি পড়েন, দুনিয়ার কোন পেতনির দিকে আপনার চোখ যাবে না। হুরের যে বর্ণনা এসেছে, আপনি বলেন তো দুনিয়ার কোন রমণী এত সুন্দরী হতে পারে
যাদের শরীরে রক্ত প্রবাহ আপনি সামনে থেকে দেখবেন, এগুলো আল্লাহ রেখেছেন পবিত্র মানুষের জন্য। ঠিক না? ঠিক। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল খাবিসুনা লিল খাবিসাত। 14 জনের সাথে লাইন করবি। আল্লাহ বলছেন আয-যানিয়াতু লিয-যানি, তোর জন্য জিনাকারণী আমি রেখে দিয়েছি। তুই ইন্টারনেটে লাইন করস অথবা বাস্তবে কোনো মেয়ে জীবন নষ্ট করস, তোর জন্য কোনো পবিত্র নারী হবে না, তোর জন্য মুশরিকা হবে এবং জিনাকারণী হবে। আর যদি গোপনে তুমি পবিত্র থাকো, তোমার জন্য পবিত্র মানুষের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। নিউ ইয়র্কে একটা ঘটনা ঘটেছে। লিফটে উঠেছে ইংরেজি 2টা মেয়ে আর একটা মুসলমান ছেলে। এটা বহু পত্র পত্রিকায় এসেছে। মুসলমান ছেলেটি যখনই দেখলো 2টা মেয়ে ঢুকেছে লিফটে, দৃষ্টিটা নিচের দিকে। কোন দিকে? কথা কর না কেন? আমরা যখনই কোনো মেয়ে দেখবো কোন দিকে তাকাবো? পোলাপানে কোত্থেকে মাস্টার শিখছে, কয় হুজুর একবার তো দেখা যায় দিয়েছে। আরে ছাগল কোথাকার, একবার দেখা যায় কোথায় পেয়েছো? লহমা, তুমি যখন দেখলা কোনো মেয়ে, সাথে সাথে দৃষ্টি নিচের দিকে নামাও আর পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাস এটা পড়তে থাকে। ওই ছেলে নিচের দিকে তাকিয়ে আছে, একটা বারের মতো চোখ তুলে উপরে তাকায় নেই। মেয়ে 2টা যখন নামছে জিজ্ঞেস করছে হোয়াটস ইউর আইডেন্টিটি, তোমার পরিচয় কি? ছেলে বলছে আমি মুসলমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমি কি মুসলমান? হোয়াই স্টেয়ারিং ইন দ্য ফ্লোর, তুমি কেন নিচের দিকে তাকিয়েছিলে? সে বলছে আমি একমাত্র আমার বিবি, আমার মেয়ে ছাড়া অন্য কারো দিকে দৃষ্টি দেয়া যায়? আমার মেয়ের দিকে আমি স্নেহের নজরে দেখবো, সওয়াব দিবেন কে? আমার মায়ের দিকে আমি সম্মানের নজরে দেখবো, সওয়াব দিবেন কে? আমার বিবির দিকে আমি তাকাবো, আমার চোখের গুনাহ মাফ করে দিবেন কে? অবাক হয়ে গেল ওরা। বলছে এই যুগে এরকম ছেলে সম্ভব? ছেলের অ্যাড্রেস নিয়েছে। অ্যাড্রেস নিয়ে মেয়ে বলছে আমি তোমার ধর্ম গ্রহণ করব, তোমার মতো একটা লজ্জাশীল ছেলেকে বিয়ে করার জন্য। সুবহানাল্লাহ, বেশি জোরে হলো না? এবার শুনেন 1400 বছর আগে রাসূলের ঘটনা। এক মহিলা এসে বলছে ইয়া মুহাম্মদ জাওয়িজনি, হে মুহাম্মদ আমাকে বিয়ে করো। এখন তো আমাদের হুজুররা বেডিগেরলে ক্লাস করে। পাইছো কে মিয়া? হ্যাঁ, তোমাকে কে দিয়েছে লিবার্টি? শুধু মেয়েদেরকে নিয়ে তুমি ক্লাস করবা? পর্দা মুসলমানদের জন্য কি? আরে কথা বল না কেন? আপনার প্রাইভেট সেক্রেটারি মহিলা রেখেছেন, আপনি বেঈমান। আপনি 24 ঘন্টা এক মেয়ের সাথে বসে থাকেন, আপনার ঈমান শেষ। রাস্তাঘাটে বাস দেখতেছেন সব, চোখের হেফাজত করেন। রাসূলকে এসে বলছেন জাওয়িজনি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছে। মহিলা আবার বলছে আমাকে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকানো। সাল্লাল্লাহু, এই পৃথিবীর সমস্ত মানুষের লজ্জা একত্রিত করলেও রাসূলের লজ্জা সমান হবে না। তিনি ছিলেন সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি, আসাদ্দু হায়াত, সবচেয়ে লজ্জাশীল ছিলেন তিনি। একজন গরিব সাহাবী রাসূলের পাশে বসা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিয়ে না করেন আমারে করায়া দেন। বুঝছেন নাই? এটারে আমার লগে করায়া দেন। রাসূল বলছেন মহরানা কি দিবি? ছাড়া কিছুই নাই। বিয়ের আগে মহরানা, বিয়ের পরে ওই স্বামীর মেয়ের শ্বশুরের কাছ থেকে, মেয়ের বাপের কাছ থেকে লোন নেওয়া ইসলাম জায়েজ করে নাই। আপনি লোন চাইতে পারবেন না শ্বশুরের কাছে। লোন চাওয়া মানে হলো আপনি তাকে চাপে রাখা, আপনি এক রকমের যৌতুক চাওয়া। আপনি একটা সুইও তার কাছে চাইতে পারবেন না। আমাদের দেশে এটা আছে না নাই? অবশ্য সাতক্ষীরার লোকদের তো যৌতুক নাই, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, কেমনে চিন্তা করো তুমি একদম জান্নাতি হয়ে যাবা? ওই মহিলা মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। মোহরানা ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ওয়াতুহুন্না উজুরাহুন্না ফরিদা। আল্লাহ বলেন ফরজ হিসাবে আদায় করো। ফরজ। কোন নবী মোহরানা না দিয়ে বিয়ে করেন, একজন নবীও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন বিয়ে পড়ান নাই মোহরানা আদায় করা ছাড়া। নিজে 11টা 13টা বিয়ে করেছেন মোট, সবগুলো বিয়ের আগে মোহরানা আদায় করেছেন। সবচেয়ে বেশি মোহরানা দিয়েছেন মা খাদিজাতুল কুবরাকে, কারণ ওনার দাম বেশি, ওনার মোহরানাও 19টা তাজা ওট ওনার মোহরানা আদায় করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই দিন কিয়ামতের দিন, হিসাবের দিন,
প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাবেন। কারো থেকে আল্লাহ হিসাব চাইবেন না, বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সেতরে তোমারে সোনার ধানে গিয়েছে ভরি। কি কি আমল তুমি করেছো তুমি নিজেই পড়ো, তুমি নিজেই পড়ে নিজের সিদ্ধান্তটা তুমি নিজে নাও। কি আমল তুমি করেছো, আপনার জীবনের সব আমলগুলো চোখের সামনে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমা আদরাকা মা ইয়াউমুদ্দিন থুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কোন মানুষ কোন মানুষের মালিক হবে না, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলি আমিন। আরো চিৎকার করে বলি আমিন। রোজ হাসরে যেন আল্লাহর সামনে মুমিন হয়ে দাঁড়াতে পারি, এই জন্য একটা দোয়া রাসূল সব সময় করতেন, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাফিজনি হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? সেই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেন। রাসূলকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সূরা ফাতিহা আল্লাহ বলছেন গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার আগের পরের সবগুলো গুনাহ মাফ। তারপরেও রাসূল নামাজের সিজদায় গিয়ে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগের পরের সব গুনাহ মাফ, কেন আপনি এই দোয়াটা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রে, আল্লাহ যদি কারো কাছে হিসাব দেয়, হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই, তবে আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ইয়াতাগাম্মাদনি আল্লাহু বিরহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঘিরে দিবেন, তারপরে আমার উম্মত যেন পড়তে পারে। এই জন্য আমি দোয়াটা পড়ছি আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই দিনের হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। এমন দল করব না যেই দলে কোনো আখিরাতের কাজ নাই, এমন দল করব না যেই দলে নামাজ নাই, এমন দল করব না যেই দলে কোরআন তেলাওয়াত নাই, নিজের জবাবদিহিতা নাই। ঠিক না ঠিক? এমন দল করতে হবে যেই দলের নেতাও নামাজি, কর্মীও নামাজি, নেতাও আল্লাহকে ভয় পায়, কর্মীও আল্লাহকে ভয় পায়। আল্লামা সাইদি কি ছিলেন বলেন? এমপি ছিলেন। কি ছিলেন? কথা বলেন না কেন? জিয়ানগরে 750 কোটি টাকার কাজ করেছেন এই আল্লামা সাইদি। এক পয়সা এদিক সেদিক হয়েছে কেউ বলতে পারবে না। কি পরিচ্ছন্ন জীবন যাপন করে চলে গেলেন। আমরা যেন এই সমস্ত মানুষকে আদর্শ হিসেবে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আগামীর দিনটা সুন্দর হোক, আমাদের দিনটা আখিরাতমুখী হোক। সামনে যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে, সামনে আসতেছে আমাদের জন্য ভয়াল দিন। ভারত কোনোভাবেই চায় না মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক, কিন্তু ভারতের জানা থাকা দরকার আফগানিস্তান এখন মুসলমানদের হাতে, পাকিস্তান মুসলমানদের হাতে, বাংলাদেশ যদি কোরআন প্রেমিকদের হাতে উঠে যায় 1 মিনিটও টিকবে না ভারতের হিন্দু রাজত্ব। ভারতে মুসলমান হলো 42 কোটি। কত কোটি? বাংলাদেশে কত কোটি? লেজে গোবরে মিলে কত কোটি? নামাজ নাই, রোজা নাই, তারপরেও মুসলমান কত কোটি? আরে কথা কর না কেন?
18 কোটি। কত কোটি? 18 কোটি। 42 কোটি আর 18 কোটি কত কোটি হলো? 60 কোটি। পাকিস্তানে কত কোটি? পাকিস্তানের জমের মতো ডরায় ভারতের হিন্দুরা, জমের মতো। কাশ্মীরকে নিয়ে একটু নাড়াচাড়া করেছে, ক্যান্টনমেন্টের ভিতর থেকে অফিসারদেরকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলাইছে। একটা জাহাজ ছেড়েছে পাকিস্তানের দিকে, সাগরে ডুবিয়ে দিয়েছে। কারো কাছে কইতেও পারে না, শরম না, লজ্জা তো। এত বড় দেশ পাকিস্তান, এত ছোট দেশ, শক্তি দেখায় কেমনে? আল্লাহ পাকিস্তানের ইমরানকে আবার ক্ষমতায় এনে দাও। জোরে বলেন আমিন। ইমরান বলেছে জান দোঙ্গা ঈমান নেই, জান দেব কিন্তু কালেমা দিব না। ঠিক না ঠিক? আমরাও জান দিব, আমাদের ঈমান দিব না। রাজি আছো না? নাই? হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহিল আলামিন। কোরআন আছে যেখানে। আপনারা ভালো আছেন তো? আপনাদের অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে না আপনারা ভালো আছেন। হ্যাঁ না, কলারোয়া, প্রাণের কলারোয়া। আহারে, সাইদি সাহেব এই মাঠে বললে রাজি হয়ে যেত। আমার খুব ভালো মনে আছে, বেলালিত প্রধান সাক্ষী। হ্যাঁ, 2 বার জোহর থেকে আসর, লক্ষ লক্ষ কলারোয়ার লোকেরা প্রাণ খুলে দিল তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কলারোয়ার প্রত্যেকটি পরিবারকে আপনি কবুল করুন। কলারোয়ার প্রত্যেকটি ঘরকে কোরআনের ঘর বানিয়ে দেন। আমাদের হাবিব ভাইকে আপনি কোরআনের নেতা বানিয়ে দেন। ইজ্জতুল্লাহকে কোরআনের জন্য কবুল করেন। যত নেতা আছে সবাইকে কোরআনের প্রেমিক করে দেন। এই স্টেজে আওয়ামী লীগের এমপি বসে তাফসীর শুনেছে, কি নাম জানি? হ্যাঁ, নজরুল সাহেব। নজরুল সাহেব, তিনি নজরুলের প্রেমিক ছিলেন। আমাকে শুধু বলতেন একটু নজরুলের গজলগুলো আপনি। হ্যাঁ না, এসব ছাই পাশের কথা বলার মুখে আসে না। বহু বড় বড় জিনিস আছে, কোন ফুট ক্যারে চিনে কে গোড়ার দিকে। এখন তিনি বিভিন্ন রকমের কথা বলছেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এগুলো বলবেন না প্রিয় ভাইরা, আপনাদের আমিরটাকে চেঞ্জ করে দেন। মুখের ভাষা এত খারাপ। রাসূল বলছেন অনেক ছেলে আছে পিতা মাতাকে লানত করে। কাকে লানত করে? পিতা মাতাকে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এরকম সন্তানও আছে নাকি? বলছে হ্যাঁ, নিজে অন্যের পিতা মাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতা মাতার উপর পড়ে, এটাই নিজের পিতা মাতাকে লানত করে। কি অসভ্য ভাষা একজন ওয়াইজকে গালি দিয়েছে, এটা কিভাবে মুখে আসতে পারে? আল্লাহ যেন আমার এই ভাইদেরকে আল্লাহ হেদায়েতের জন্য কবুল করেন। আমরা বলি আমিন। হুজুর তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লামা সাইদির একটা আদর্শ ছিল, আমরা দেখেছি জীবনে কারো বিরুদ্ধে তিনি কথা বলেন নাই, কথা বলেছেন অত্যন্ত স্বাধীনতার সাথে। ঠিক না ঠিক? শেখ মুজিবের ব্যাপারে কথা বলেছেন, তাকে বলেছে স্বাধীনতার স্থপতি। তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, কিন্তু তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই বামপন্থী হাইওয়ানগুলো। ঠিক না ঠিক? কি ভদ্র ভাষায় তিনি সমালোচনা করতেন। আমাদের যে সমস্ত ভাইয়েরা লাগাম ছাড়া যা খুশি মুখে তা বলেন, আপনি আল্লাহকে ভয় করেন, কিয়ামত হবে, আপনার কথার হিসাব হবে। ঠিক না ঠিক? আপনি গাঁজাখোর, এই খোর, এই খোর বলবেন একজন আলোচককে, একজন কোরআনের প্রেমিককে, এটা আপনার মুখে শোভা পায় না। এটা রাস্তার লোকেরা বলতে পারে, আপনি কোরআনের ময়দানে বসে এগুলো কেন বলে? একজন মানুষের আমরা যখন সমালোচনা করব, তার মধ্যে যে দোষটা আছে সেটা তাকে বলে দূর করার চেষ্টা করব। ঠিক না ঠিক? আপনি আরেকজনের কাছে বললে তার সমালোচনা, তার তো গীবত হলো। তার কি হলো? এটা গীবত হলো। আপনি এটা করবেন কেন? আপনি এটা করবেন না। আপনি তাকে পরামর্শ দেন। আপনি তো আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, আমি পার্সোনালি সব লোকদের কাছে গিয়েছি যাতে করে ঐক্য হয়। আমরা ঐক্য চাই। ঠিক না ঠিক? কিন্তু ঐক্যের মধ্যে যারা আসবেন না, সামনের দিনগুলো বড় ভয়ানক। ফুৎকারে তোমরা উড়ে যাবা। ঠিক না ঠিক?
কেউ তোমাদেরকে রক্ষা করবে না। আজকে যাদেরকে বন্ধু ভাবছো এরা তোমাদের বন্ধু না, কোরআন প্রেমিকেরাই তোমাদের বন্ধু, নামাজিরাই তোমাদের বন্ধু, ইসলামই আমাদের আসল আশ্রয়স্থা। ঠিক না ঠিক? আমাদের মালিক একজন, তিনি কে? একজন মালিক, তিনি কে? সেই আল্লাহকে ভালোবেসে আমরা যেন একসাথ হয়ে যাই। টুপি দাড়ি আমরা যারা রেখেছি, আমরা যারা মসজিদে যাই, আমরা যেন এক দলে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আমরা আখিরাতকে চোখের সামনে রাখবো। আবিল আখিরাতে হুম ইউকিনুন। আল্লাহ যেন ইয়াকিনের কথা বলেছেন আখিরাতের ব্যাপারে। এই মাহফিলটা যদি ঘাটতিতে থাকে এটা তো অগ্রসর হতে পারবে না। এই মাহফিলটা প্রত্যেক বছর চলুক, আপনারা চান তো?